লেনদেন ঘোরায় আমরার হেতার মতো কত আরেকটা মনে পড়ে গেছে আসেনি আমরা রেখেছ একবার দোহান বাহি খাইতে পারলে ইয়া রাহাইলা কি রাহাইলা এটা বাইকে কখন যেত ঠিক নি রে একবার দোহান বাহি খাইতে পারলে ওই যে কথাটা মনে পড়ছে এটা কইলে যা এই যখন দেখবা যে নতুন দোহান কাস্টমার বেশি পুরান দোকান ছাড়া দিছে হাতে কারণ হাতাটা টেহা পায় গেলে তো টেহা খুঁজে আর লেগে হাতে নতুন দোকান আছে হাতে বিদেশ তাই সেটা কোনো মতো একটা দোকান দিছে বাড়ির গাড়া তো অর্ধেকটা থাহে অর্ধেকটা দোকান হাতে গোল্ডেন দিয়া বিচ্ছে থেকে দিয়ে গোল্ডেন দিয়ে দোকান হইয়া পড়ে এমনিতে দোকানদারি করতে আছে যত ফুচি টুচি আছে সবটা লাগাইছে ভেসা যে হইতে আছে তে খালি সব বাজার যায় আর আইয়ে সব বাজার যায় আর আইয়ে মাল ভেসা হইতেছে আনতে আছে কয়দিন পরে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই ডিব্বাডি আপনার লড়ে লজেন লড়ে না ভিতরে কি তারা কারবার কিটা খাইয়া তারা কয়দিন তুষ করে রয়েছে এর ভিতরে দিয়া তার আছে কয়টা কয়েল যেটা আছে মশার কোয়াল স্যার আর কিছু নেই লজন মজন তো খাইয়া লিখছে যেটা ডিব্বা ঘটে সার করে লাইছে তারে কয়দিনের ভিতরে ও নতুন দোকান বিচারটা আছে আরেকটা কুন্ডার যাওন যা আবার করছে গীতা কয়েল যে তো তার লগের বাদি থাকতে ডাহাতে বাইতেছে তার মশারি টাঙ্গাই দিছে সাইড গুল দিয়া সিরা একদম মশারি না থাকলে কামড় দিয়ে উড়াল দিয়া যাই গা আর এটি ভিতরে থাইকা থেকে ঘুরে ঘুরে কামড়ায় তো মশারি খুললে হচ্ছে মশার জ্বালায় ঘুমাইতে পারে না এর ভিতরে দিয়ে ওই নতুন দোকানদারে গিয়া টাক দিয়া তুলছে রাইতের বাজে 2:30 কয়টা ও কথার কোনো মজা পাইয়া গেলাম না কয়টা রাইতের বাজে কয়টা 2:30টার সময় হাতারে গিয়ে ডাক দিছে ওঠ তো হাতে তো দোকানদার ফাল দিয়ে উঠছে উঠছে ওর একটা কয়েল দে তো হাতে কয়েল বার করে দিছে পরে ভাই টেহারা দেন আম্মাই কইছে দায়িত্বে বাহি বেচতাম না বেচতাম আমি ভাই দিয়েছি না তো ওই তোর 2:30 একটা কয়েলের লেগে ইয়ে করে তারে দমখাই টমখাই কয়েলে হইতে ভাই টেহারা সকালকে সহালে নিস কবে নিত কালকে সহালে পরের দিন গেছে পরের সপ্তাহ গেছে পরের মাস গেছে পরের বছর গেছে বছর হয়েছে 2.5 বছর কয় বছর রে কয়টা আচ্ছা ও আপনার কাছে একটা বিচার দেই গ্রাম দেশে বিচার দিয়ে লাভ নাই শহরের মানুষ আমরা চালাক মানুষ আপনারা বিচারটা করতেন পারবেন বালা 2.5 আর কয়েল বেচছে তার ফার্স্টে লাভ হইছে তা কয়টা লাভ হইছে গরুর কয়েল হইলে 1 টাকা আর ভালো কোম্পানির কয়েল হইলে 8 আনা লাভ হইছে না হইলে 4 আনা এর বেশি না ঠিক কিনা কর আর তো যদি গরুর কয়েল বেচতে থাকে তাহলে এখন 1 টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে তো ভালো কয়েল বেচছে 2.5 টাকা তারপরে তো এরকম 2.5 বছর ঘুরাইতে তো শেষ পর্যন্ত অতিষ্ঠ হইয়া ইকবাল ভাইয়ের কাছে বিচার দিচ্ছে এবারে সমাজের লোক এবারে ডাক্তার দিয়া জিগাইলে ভালো হইব তো ইকবাল ভাইয়ের কাছে বিচার দিছে পরে ইকবাল ভাই তারা ডাক দিছে এখন তুই হাতার তো কয়েল আনছিলি কবে 2.5 বছর আগে কইতে কি মনে লয়ে বই রইছি টেহা দিস না টেহা মনে থাকা না তো ইকবাল ভাই যখন তারে জিগেছে তো সরম পাইছে তো দোকানদারে গিয়া ধরছে কি দাঁড়ে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না তুই 2.5 টাকা কয়লা লেগে ইকবাল ভাইটা জানান লাগে তুই 2.5 টাকার কয়লার একটা টেহা তুই ইকবাল ভাই জানাইছ আমি কই হেতে খাটাস আর তুমি যে 2.5 বছর ঘুরাইছো তুমি বালা ওই যে কইর খাইয়া আখ খাইতে খাইতে যে একটা আটতে আছে আর পিছে দিয়া হেতার সাবান্য ডাইরেক্ট শোয় আর কইতেছে কেমন খাটাস খাইছে 1 ফোঁটা রস নাই খাওয়াইনা বেড়া খাটাস তুই শুইনা বেড়া বালা তুই 2.5 বছর ঘুরাইনা বেড়া বালা হাতে খুঁজুইনা বেড়া খাটাস এটার নাম বললো বাংলাদেশ ঠিক কিনা কম নাদান কারে কয় আবার চিন্তা কর যুদ্ধের ময়দানে রাজার সব বাহিনী হারছে সব ঠকে গেছে রাজমশাই সেনাপতি এটা গায়ে গেছ আমরা আমার সৈন্য নাই কয় আছে বন্দুক নাই কয় আছে গুলি নাই কয় আছে কয় আমরা ঠকলাম কেন কয় রাজমশাই যারা উদিয়াল ইসলাম দেখতেন বন্দুক রেডি করে ইসলাম যেই মাত্র গুলি দেন দেখি যে গত রাত্রে বৃষ্টিতে গুল্লিটি ব্যাগে ভিজা গেছে গুল্লিটি কি ভিজা গেছে গা বন্দুক এখনো কোনো কামো লাগে সৈন্য কোনো কামো লাগে আহারে কথা কয় না রে বন্দুকের গুল্লি যদি ভিজা যায় কে ম্যাগে তো এই বন্দুক থাকা কোনো লাভ আসেনি আমার দেশে ওই যে যখন বাদশারে কইছে রাজমশাই সব রেডি আছিল গুল্লিটি ভিজা গেছে আর কারণ লাগতো না একটা সারবো আর আমার দেশে একটা কারণই যথেষ্ট এই সরকারের এই অধপতনের কারণে এর ভিতরে 1 নাম্বার কারণ হচ্ছে আলেম ওলামার সাথে অসৎ আচরণ ঠিক কিনা বল
বাংলাদেশে একটা সংসদ ছিল, ঘরটা আছে, এখন মানুষটি নেই। ঠিক কিনা কাও? বাংলাদেশের সংসদ ছিল, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, মিডল ইস্টে আপনার কি বলে মজলিসে শুরা, তারপরে আপনার জার্মানিতে আছে সিনেট মেম্বার। এইভাবে নানান দেশে রাষ্ট্র পরিচালনার জন্য নানান রাষ্ট্রীয় অবকাঠামো আছে। আজব কারবার কি জানেন? যারা দেশের ক্রিম, যারা দেশের ব্রেইনগুলো এই রাষ্ট্র পরিচালনার জন্যে সেই সংসদে, পার্লামেন্টে, হোয়াইট হাউসে তাদেরকে বসানো হয়। আজব কারবার হলো এই বাংলাদেশে 17 বছরে সব কিছু ধ্বংস করতে করতে সবচেয়ে ভালো জায়গা যেটা সংসদ ছিল সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল। ঠিক কিনা বলেন? সেখানে গায়কী, সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, গান গায় ছিল না? না গান গায় ছিল নাকি ছিল না? সব আজে বাজে মানুষকে ওখানে বসানো হয়েছে। একজন এমপি বানাইছে, এই বেটি সাইয়া সাইয়া রিডিং পড়ছে। এই বেটির রিডিং পড়া হইন না আমার 2 দিন জবান বন্ধ আছে। করতে ধরে আছে আর কি নাউজুবিল্লাহ না কেন, মানে সব শেষ, সব ভ্যানিশ হয়ে গেছে, একেবারে ধ্বংস, ডেস্ট্রয় হয়ে গেছে জাতি। এখান থেকে বাংলাদেশ ফিরে আসতে আবার অনেক সময় লাগবে। যদি শক্ত হাতে হাল ধরতে পারো তাহলে হয়তোবা আবার ইজ্জত নিয়ে মাথা উঁচু করে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে দাঁড় করানো সম্ভব। ঠিক কিনা বলো? এর জন্য সবচেয়ে বড় মূল মন্ত্র যেটা, এখন আমরা যারা আছি দল মত নির্বিশেষে, পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিতা সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। এখানে ধনী নির্ধন গরিব, এখানে ছোট বড়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি, তারপরে আপনার পাহাড়ি গারো, যত জাতের মানুষ আছে সবাই মিলে একটা সিদ্ধান্তে একমত হতে হবে। আমার ধর্ম ইসলাম জায়গা মতো থাকবে, আমার হিন্দু হিন্দুত্বর জায়গায় থাকবে, আমার বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যারা আছে সবাই সবার মতো থাকবে, কিন্তু দেশের ব্যাপারে আমরা সবাই মিলে একভাবে বাংলাদেশি পরিচয় দিয়ে থাকতে হবে। ঠিক কিনা বল? এইটা যদি করা যায় তাহলে দেশটাকে হয়তো দাঁড় করানো যাবে। আমার দেশে সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি, সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছি। চুরির পরে ঘরের ভিতরে যেমন চাউল ডাল তরি তরকারি বাসন পেয়ালা কিচ্ছু থাকে না, আমার দেশটা হয়ে গেছে সেই রকম। ঠিক কিনা বলেন? এত কথা এত কথা এত কথার ভিতরে এখন দেখা গেল সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে। ঠিক কিনা বলো? 56,000 কোটি টাকা একটা প্রকল্প থেকে লুটপাট করা হয়েছে। এই দেশটার ভিতরে মানুষের কথা একরকম, কাজ আর একরকম। বারবার টেলিভিশনের চ্যানেলে আমরা দেখলাম পালাই না পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল। ঠিক কিনা কন? যেই প্লেয়ারটা বেশি খেলতে চাইছিল, আর সাংঘাতিক একজন প্লেয়ার, ওপেন হার্ট সার্জারি করা প্লেয়ারে দৈরা খেলা করে এখন লাগে লইয়া ফুটা জিগিয়া, সেই প্লেয়ারে খালি কেরুইলে কয় খেলা হবে। খেলা শুরু হয়েছে, ফলাফল নামছে, প্লেয়ার নাই, প্লেয়ার ভাগ্যা গেছে। ঠিক কিনা কও? এই কথাটা কোয়ার কোনো দরকার আছে? আপনি জানেন না শৈলবালা না, আপনি জানেন শৈলবালা না তো আপনি খেলা হবেন কোন করতে? আপনি ফলাফল ইংলিশ সহ্য করতে পারবেন? আপনি তো পইলে তো আপনি ফাউল করে সেলা লাল কার্ড থেকে মাঠের বাইরে যে দেওয়ান লাগবো, কেউ দেওয়ান লাগছে না তো নিজে তো গেছে গা। ঠিক কিনা কও? আমরা দেশের মানুষটি এইরকম, যেটা পারে এটা কয় না, যেটা পারে না এটা খালি বড়বড়াই। এখন কি করতে আছে বেড়া? কি আর ফেসা মাহফিল শুরু করতাম পারছি না, ফেসা দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন সিফা দিয়া বইয়া থাও। হ্যাঁ তো মনে করছো অন্য হুজুর এই লাইটটা চালাই মোবাইল দেয়, মোবাইলের লাইটটা নিবাই দেয়। মার হাবা কর। এবার বাল্ব টিউব কম হয়েছে, আগামী বছর এই বেড়ার লগে টিউব দিবেন, আরো ফকফকা করা লাগবে। আমি সবারই দেখি না, এই সামনের বছর আরো বাড়াই দিব। আমিন কর, জোরে কর। আবার ইকবাল ভাই এনে কয় বা টিউব যখন বাড়াই দেওয়ার লাগবে থাক, মাহফিলে করতাম না, এটা নিজে গিয়া না মাহফিল না করে যাইব। মার হাবা কয় না রে,
যেরকম মার হাবা। এখন জাত হইছে কয়টা? তোমরা একটু নিচে বসতে হবে বাবা, একটু নিচে বসতে হবে। তোমাদের জন্য আমি পেছনের লোক দেখি না, তো তোমরা আল্লাহ বুদ্ধি টুদ্ধি কিছু দিছে না? নিচে পাও ও মা দেখি দা বই বয় না নিচে। হ্যাঁ নিচে বসে একটু জায়গা দাও, তারা দেখতে দাও। হ্যাঁ বসেন, নিচে বসেন, আরাম করে বসেন, অসুবিধা নেই। বাজ্ঞা কাপড় দিয়ে হলে হ্যাঁ ঠিক আছে না রে? এটা দুনিয়ার নিয়ম, এক তারা খুশি হইলে আরেক তারা বেজার হইব। হ্যাঁ তারা এতক্ষণ খুশি আছিল, তোমরা বেজার আসলা, তোমরা খুশি করে তারারে বেজার বানাই দিলাম আর কি। এটা নিয়মে আছে। মার হাবা কয় না? জোরে কয় না মার হাবা? তাহলে জাত হইছে কয়টা? এক নম্বরে ফেরেশতা, জিন আর কি। এখন আমাদের যিনি আল্লাহ ডাক দিছে, আল্লাহর তো বড় বুদ্ধি, তো আল্লাহর বুদ্ধি কি আমরা তো কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে কি, কিছু জিনিসপত্র আইনার সামনে রাখছে, রাখা সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলো যে একজনকে আমি ফার্স্ট বানাম, আমি তো কইয়া দিলে পারি, এটা হইতো না। এমনি পরীক্ষা কইরা ফার্স্ট হইলে সবাই বিল্লাহ আর কোনো অভিযোগ থাকতো না। তো স্যার আল্লাহ একখানো করে সেরা কয়েকটা জিনিস আছে, মনে করেন আপনার বুঝনের লেগে অনেক সহজে কইতাছি। তো আইনা ডাক দিয়ে ফেরেশতা করে ইয়া মহসিন কি যাই গিয়া আল্লাহ জিজ্ঞেস ফেরেশতা করে। তো কইছে আল্লাহ আমি তো এখন কইটার নাম কিতা? আল্লাহ এটা এদিকে জিজ্ঞাসা ফেরেশতা কো। তো ফেরেশতা কইছে আল্লাহ আমি এখন কয়টা কি? আল্লাহ এটা আমরা লাগে না, আমরা খিদাও নাই, পিপাসাও নাই, পানিও নাই, খানাও নাই, কিচ্ছু লাগে না আমরা। এটা কিতা? এটা কইতামও পারতাম না। তোকে আচ্ছা রাখো। তো রাখছে। কইছে এটা কি? আল্লাহ এটাও কি জিনিস? এইটিও আপনার জীবনে কোনো কামও লাগে না, এটা কইতাম পারতাম না। কত এটা কি এটা? আল্লাহ এটাও আপনার জীবনে দেখছি না, কামও লাগে না, আমরা কইতাম পারতাম না। এখন পরীক্ষায় এই যে ফেরেশতায় পরীক্ষায় কি পাস না ফেল? আমার কথা কয় না, পাস না ফেল? আবার ডাক দিছে জিন। কয় জি আল্লাহ। কয়টা কিটা? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, ফেরেশতাও পারে না আমিও পারি। কয়তো এটা কি? আল্লাহ এটাও কইতাম পারতাম না। কয়তো এটা আল্লাহ আদম কালাবাইক, আমরা রাব্বা বেড়াইতে রাব্বা রে মার হাবা কয় না রে। আরে আব্বা তো আসিল বেড়া যাইতে ফুটাইতে রইছো মাঘের কোনো হিয়ালের চা। আব্বা তো আসিল বেড়া যাইতে মার হাবা কয় না। আদম কালাবাইক। আদম এদিকে আসো। কয় জি আল্লাহ। কয়টার নাম কি? কালে এটার নাম পানির বোতল। এটা বিশেষ করে বাচ্চাটা উঠলে কামো লাগে, ঘরও যেমন তেমন। এটা বোতলও করে পানি লইয়া গেলে আর পানি বিছাড়ন লাগে না, এটাতে খাওয়ান যায়। মার হাবা কোন না কেন? তারপরে জিজ্ঞেস এটা কি? আল্লাহ এটা ওই অহন আগে তো জাফতের ভিতরে গামছা বানতো, তারপরে গিয়া এই বিয়ার ভিতরে গামছা দিয়া রাখতো হোটেল, অহন আর এটা নাই, টিস্যু। এখন খাইয়া আত্মুচা হালাই দিয়া বাজছে, এটা হইলো হেইডা। কয় এটা কিটা? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া 12 জোরে সুবহানাল্লাহ কয় না। এখন আমরা আব্বাই কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেনে প্লাস? আব্বাই ফার্স্ট হয়েছে। এখন এবার রুল নাম্বার 1 হয়েছে কার? তোমার কথা কেনা কার? আদম আলাইহিস সালাম। বাবার নাম কইতে ভাল লাগে, বলবা আব্বার। রুল নাম্বার 1 হয়েছে কার? আব্বাই ফার্স্ট হয়েছে। এখন আব্বারে আল্লাহ ডাক দেখো, আদম তুমি যে এই দুইজনরে হারাইয়া ফার্স্ট হয়ে গেলা, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, একটা সনদ দিতে চাই, তোমার একটা পুরস্কার দিতে চাই। আদম কয় আল্লাহ পুরস্কারের আশায় আমি কোনো পরীক্ষা দেই নাই, আপনি খুশি নি? কারণ খুশি হইয়া তো দিতাম চাই। কই খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, কয় যদি এই বৃষ্টির পানি এই হরিণের গাও পড়ে, কয় মৃগনাভি হয়। যদি এই ইয়ারা শামুকের গায়ে পড়ে, ঝিনুকের গায়ে পড়ে মুক্তা হয়। এক নোয়াখালী কয় হুজুর এটা বুঝছি, শুকনারটাও বুঝছি, এই ফানিরটাও বুঝছি। আচ্ছা ফেহে ফানি এ পড়লে কিতা? এবারে এইবার কইয়া দিছে মাসাল আপনার বিবেকে ধরে যে এই মাসেহাটা কি উপর দিয়া না নিচে দিয়া? বিবেকে কয় নিচে দিয়া, কারণ আমি আসছি মোজাফাও দিয়া, তো ময়লা লাগলে কি উপর দিয়া লাগছে না নিচে দিয়া লাগছে? নিচে দিয়া লাগছে। কিন্তু আল্লাহর নবী কয় না, মাসে আলাল খুফাইন, এই মৌজার উপর দিয়ে মুছতে হবে, তলে দিয়া মোছা লাগবে না। আপনি যদি বলেন এটা বনে না, না বললে নাই, নবী কইছে আর উপরে কোনো কথা নাই, ঠিক কিনা কম? এটাই হচ্ছে মুসলমান, এটাই হচ্ছে ইসলাম।
আল্লাহ কইছে সাজদা দাও, এর উপর দিয়ে আবার কিসের যুক্তি? এখন শয়তান যখন যুক্তি দিছে, আল্লাহ খুশি না বেজার? আমার কথা কেনা খুশি না বেজার? আল্লাহ ডাক দেখো বেয়াদব বের হয়ে যাও। কারণ শয়তান কয় আল্লাহ একবারে খালিয়াতে বিদায় করবেন মাসের 29 তারিখ, 1 তারিখ থেকে চাকরি করতে আসি, আজ 29 তারিখ আপনি 30 তারিখের দিন বেতন দিবেন, 29 তারিখে একটা লাঠি দিয়ে বার করে দিবেন, খাটলে একদিনের বেতন কেটে রাখবেন, 29 দিনের বেতন দিবেন না? বাইর করে দিতে হলে আমাকে কিছু দেওয়া লাগবে, এমনি আমি যাবো না। কয় কি চাও তুমি? তুমি কি আমার আল্লাহর শুধু আল্লাহ মনে করো যে তুমি চাইলে দিতে পারবো না? কয় আল্লাহ এই দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেখানে সেজদা দেই নাই। আজকে বেয়াদবির কারণে যখন বের হয়ে যাব, তোমার কাছে 3টা জিনিস চাই। কয়টা? আরে কথা না করলে ওয়াজ হইতো না তো ভাই। কয়টা? 3টা জিনিস চাই, এই 3টা জিনিস আমার লাগবে। এখন আল্লাহও চিন্তা করলো তারে বিদায় করে দিতে আসি, নতুন চাকরি বিচারবো, আচ্ছা যা চাইছে দিয়া দেই, একটু বাড়াইয়ে দেই। কেন এটা চাইলো কেন? আবার আদম এই শয়তান ডাক দেখো আল্লাহ এই আদমের কারণে তো আমার বাড়ি যে কেমন লাগতে আছে, তোমার একটু আদম থাকবো কয় বছর? কয় এই আদম বেশি দিন লাস্টিং করতো না, তবে আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানে ডাক দেখো এই আদম সন্তানকে কিয়ামত পর্যন্ত কয় তাইলে তোমার আদমের লেগে যদি আমার বারণে লাগে, এই আদম আর জান্নাতও থাকলো কেমনে? আমার 1 নম্বরে জান্নাতে থাকতেও দেব না, জান্নাতে যাইতেও দেব না। এই জন্য তুমি আমার 3টা জিনিস দিবা। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ কয় যাও, দরখাস্ত কবুল হয়েছে, তুমি এই যতদিন কিয়ামত না হবে তুমি হায়াত পাবা। জিনিস চাইছে কয়টা? আরে কথা কয় না রে, কয়টা? মহসিন কথা কন্যা কবে থেকে জুড়ে কিছু বলে যা। কয়টা? 3টা গেল। কয়টা রইছে? কয়টা? 2 নাম্বার আমি তো নিয়ত করছি তোমার আদম রে জান্নাতে থাকতে দেব না, আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না। ও মাওলা রব্বে কারীম, যদি আমি শয়তানি করা লাগে তাইলে হোটেল চালাম কোন সময়, আবার মেহনত করাম চাকরি করাম কোন সময়, জমিন করব কোন সময়, আমি রিজিকের চিন্তা করতে পারবো না। 24টা ঘন্টা শয়তানের ভিতরে লাইগা থাকবো, কিন্তু রুটি রুজির ব্যবস্থা করবা তুমি। শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখো খাবার রেডি দেখি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা না জিনিস চাইছি? 3 নম্বর ওর আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেব, ভাইয়ে ভাইয়ের ভিতরে প্যাঁচ লাগাই দেব, ভাইয়ে বোনের ভিতরে প্যাঁচ লাগাই দেব। মাওলা রব্বে কারীম কর্মচারী মালিকের ভিতরে প্যাঁচ লাগাই দেব, নেতার সাথে কর্মীর প্যাঁচ লাগাই দেব, পীর সাহেবের লগে মুরিদের প্যাঁচ লাগাই দেব, ইমামের লগে মুসল্লির প্যাঁচ লাগাই দেব। এই লাগাই দিয়া যদি যাইতাম লই, তারা যদি চিন্নালায় ফিডা দো একটা মারি ধরতো না। যাইতাম লইলে 2 পক্ষ মিলাইয়া ফিডাইব। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগাই দেই, যাওয়ার সময় যদি মহিলায় বুঝালায় এই শয়তান ডাই ফেসটা লাগাইছে, পুরুষও যদি বুঝালায় তেনা ফেসটা লাগাইছে, জোতা দিয়া ঝাড়ু দিয়া একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? আল্লাহ ফেস লাগাই দিয়া সামনে দিয়ে একটা যাবো, কেউ যেন আমারে না দেখে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কে যাও দরখাস্ত মঞ্জুর। কায়দা কইরা এমন 3টা জিনিস লইছে ফেস লাগাইতে যেন সহজ হয়। এখন শয়তানে কি চ্যালেঞ্জ করছে জানে? শয়তানে ডাক দেখো আল্লাহ তুমি কি 3টা দিছো আমারে? কয় কথা না হইলো, এটা তো দিয়া দিছে, আবার কথা কি? কয় তইলে এবার তুমি আমার কথাটা সইরা রাখো, যে 3টা আমারে জিনিস দিছো এবার লেখা রাখো তুমি। তোমার আদম আর আমি বাচ্চা থাকতে জান্নাত গেল কেমনে এটা আমি দেখতে আসছি। নাউজুবিল্লাহ জুড়ে করছেন না? তোমার আদম জান্নাতে যায় কেমনে এটা আমি দেখতে আসি। 3টা যখন জিনিস দিছ তাইলে মনে করলা কারবার গড়াই দিছি, তোমার আদম আর জান্নাতের মুখও দেখবে না। আল্লাহ ডাক দেয়া কয় ও শয়তান, তুই যে আমার সাথে চ্যালেঞ্জ করলি, আবার আমার কথা তুই যাওয়ার সময় শুনে যা। মানুষটা 70 বছর বাঁচবে,
অনেক গুনাহ করবে। 69 বছরের সময় মনটা কান্দা উঠছে, আহারে কি করলাম কি করলাম, কেমনে রে গিয়া কবরে থাকবো, এই অন্ধকার মাটির কবর, কনকনে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে রে কেমনে আমি মাটির কবরে ঘুমাবো। সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে এখন বিশুদ্ধবারে ফোন করে ইমাম সাহেব কইছে, ইমাম সাহেব আপনি অন্য খাটো চাকরি লই আলেন, আপনি ইমাম সাহেব আলাইছি। হ্যাঁ বলা মনে মনে কয় বেতনটা পাইলে বউয়ের কাপড় কিনা দিলাম, ওই সুইটার সেটার হাফ প্যান্ট ছিঁড়ে গেছে গা, ঘরের খরাহি নাই, আর যে বিশুদ্ধবারে কইয়া দেয় চাকরি নাই, শুক্রবারে গেলে বেতন দেওয়ানোর কথা। এবার আল্লাহ কই একটা চিল্লান দিছি, আল্লাহর আরশটা বেড়ে কাপ দিয়া লাইছে, ঠিক কিনা কও? আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি রে, কবুল হইতে দেরি নাই। ওই আলেমের উপরে তোমরা জুলুম করেছো, আলেম হয়ে গেছে মাজলুম, আলেম আল্লাহর ডাক দিছে, আল্লাহ ডাক সেই ফিরাই দেয় নাই। মঞ্চের ভিতরে আলেম ওয়াজ করতেছে, তোমাদের মন মতো না হওয়ার কারণে মঞ্চ থেকে তোমরা বেজ্জতি করে মাইকটা নিয়ে নামাই দিছো, ঠিক কিনা? অনেক তামাশা করছো, অনেক খেলা খেলছো। মনে রাখবা এই বাংলাদেশ কারো বাবার ভূমি, আর আমরা বাবুর বাড়ি বেড়াইতে পাইছি, এটা এরকম না। এই দেশ তোমার দেশ, এই দেশ আমারও দেশ, ঠিক কিনা বলো? এই দেশ ওলামায়ে কেরামের দেশ, যেই দেশে ৯২ জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই দেশের মাটির মানুষের মাঝে, ওই ভক্ত মানুষের আলেম সাধারণ মানুষের মাঝে মাহফিলের মাঝ থেকে তুমি বক্তার মাইক কেড়ে নিয়েছো, বক্তাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? কি আলোচনার আলোচ্য বিষয় কি, কি বিষয় আপনি কথা বলতে চান? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে যেই কথাটা বলেছিলেন, আমরা সন্ধু হোটেলের সামনে সবাই যেন সেই কথাটা নতুন করে আবার মনে করতে পারি, এজন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আল্লাহ কি বলেছিলেন আসুন সবাই জানি, সবাই মিলে একটু পড়ি। সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফিরে যাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না, এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন তাই করবে। আল্লাহ তাদের কথা শুনলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন জাত হয়ে গেছে 3টা। কয়টা? কথা কেন কয়টা? বুঝেন নাই কথা? আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। এখন কয় জাত হইছে? জুড়ে করতে না, কয় জাত? মঞ্চে যারা আছে তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি, তারা হোতাফান আর তারা বয়াই দিচ্ছে। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চ লোক বদলাইয়া বয়াইছি, যারা আওয়াজ ফাড়ে বালা তারারে উঠাইছি, যারা আওয়াজ কম তারারে নামাই দিছি, বুঝ্য হইনা বইয়েন। কয়রাও তোমার কি মঞ্চে থামানোর মত নাই? নাই, মত নাই? কয়রা আওয়াজ সবাই কইছে কইছে, হ্যাঁ তারা থাহনের মত আছে, বোঝা গেছে। হ্যাঁ এই জাত কয় রয়েছ?
আরো জোরে করবে না, খোলাপের মানুষের দিনগুলো মরঘুমের মতো কয়টা? এক নাম্বার হইল জিন, ফেরেশতা, এরপরে আসিল জিন, এরপরে এখন হয়েছে কে? মানুষ। জাত হয়ে গেল কয়টা? এখন তিন জাত যদি একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, তাহলে একটা পরীক্ষা দিয়ে একজনের রোল নাম্বার 1 বানান লাগে নিও। সারে জানে রোল নাম্বার 1 কারে দিলে উপযুক্ত। এই কি করতে আছে বেড়া? কি আর পেশা? মাহফিল শুরু করতাম পারছি না, পেশা দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন সিফা দিয়া বোঝা থাও। হ্যাঁ, তো মনে করছো অন্য হুজুর। এই লাইটটা চালাই মোবাইলের লাইটটা নিবে যায়। মার হাবা কর। এবার বাল্ব টিউব কম হয়েছে, আগামী বছর এই বেড়ার লোকে টিউব দিবেন, আরো ফকফকা করা লাগবে। আমি সবারই দেখি না, এই সামনের বছর আরো বাড়াই দিব। আমিন কর, জোরে কর। আবার ইকবাল ভাই এমনি কয় বা টিউব যখন বাড়াই দেওয়ার লাগবে, থাক মাহফিলও করতাম না, এটা নিজে গিয়া না মাহফিল না করে যাইব। মার হাবা কয় না রে, জোরে কর মার হাবা। এখন যা তৈছো কয়টা? তোমরা একটু নিচে বসতে হবে বাবা, একটু নিচে বসতে হবে। তোমাদের জন্য আমি পেছনের লোক দেখি না, তো তোমরা আল্লাহ বুদ্ধি টুদ্ধি কিছু দিছে না। নিচে পাও ও মা, দেখি দা বই বই না নিচে। হ্যাঁ, নিচে বসে একটু জায়গা দাও, তারা দেখতে দাও। হ্যাঁ, বসেন, নিচে বসেন, আরাম করে বসেন, অসুবিধা নেই। ভাগ্যা কাপড় দিয়ে হলাই। হ্যাঁ, ঠিক আছে না রে? এটা দুনিয়ার নিয়ম। এক তারা খুশি হইলে আরেক তারা বেজার হইব। হ্যাঁ, তারা এতক্ষণ খুশি আছিল, তোমরা বেজার আসলা, তোমরা খুশি করে তারারে বেজার বানাই দিলাম আর কি। এটা নিয়মে আছে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তাহলে যা তৈছো কয়টা হ? 1 নম্বরে ফেরেশতা, জিন আর কি। এখন আমাদের যিনি আল্লাহ ডাক দিছে, আল্লাহর তো বড় বুদ্ধি, তো আল্লাহর বুদ্ধি কি আমরা তো কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে কি, কিছু জিনিসপত্র আইনার সামনে রাখছে, রাখা সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলো যে একজনকে আমি ফার্স্ট বানাম, আমি তো কইয়া দিলে পারি, এটা হইতো না। এমনি পরীক্ষা কইরা ফার্স্ট হইলে সবাই বিল্লাহ আর কোনো অভিযোগ থাকতো না। তো স্যার আল্লাহ একখানো করে সেরা কয়েকটা জিনিস আছে, মনে করেন আপনার বুঝনের লেগে অনেক সহজে কইতাছি। তো আইনা ডাক দিয়ে ফেরেশতা করে ইয়া মহসিন কি জায়গা ও আল্লাহ জিজ্ঞেস ফেরেশতা করে। তো কইছে আল্লাহ আমি তো এখন কইটার নাম কিতা? আল্লাহ এটা এদিকে জিজ্ঞাসা ফেরেশতা কো। তো ফেরেশতা কইছে আল্লাহ আমি এখন কয়টা কি? আল্লাহ এটা আমরা লাগে না, আমরা খিদাও নাই, পিপাসাও নাই, পানিও নাই, খানাও নাই, কিচ্ছু লাগে না আমরা। এটা কিতা? এটা কইতামও পারতাম না। তোকে আচ্ছা রাখো। তো রাখছে। কইছে এটা কি? আল্লাহ এটাও কি জিনিস, এইটাও আপনার জীবনে কোনো কামও লাগে না, এটা কইতাম পারতাম না। কত এটা কি এটা? আল্লাহ এটাও আমরা জীবনে দেখছি না, কামও লাগে না, আমরা কইতাম পারতাম না। এখন পরীক্ষায় এই যে ফেরেশতায় পরীক্ষায় কি পাস না ফেল? আমার কথা কয় না, পাস না ফেল? আবার ডাক দিছে জিন। কয় জি আল্লাহ। কয় এটা কিটা? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, ফেরেশতাও পারে না, আমিও পারি। কয়তো এটা কি? আল্লাহ এটাও কইতাম পারতাম না। কয়তো এটা আল্লাহ আদম লাব্বাইক, আমরা রাব্বা বেড়াইতে রাব্বা রে, মার হাবা কয় না রে। আরে আব্বা তো আসিল বেড়া যাইতে ফুটাইতে রইছো বাঘের কোনো হিয়ালের সা। আব্বা তো আসিল বেড়া যাইতে, মার হাবা কয় না। আদম কয় লাব্বাইক। আদম এদিকে আসো। কয় জি আল্লাহ। কয়টার নাম কি? কালে এটার নাম পানির বোতল। এটা বিশেষ করে বাচ্চাটা উঠলে কামো লাগে, ঘরও যেমন তেমন। এটা বোতলও করে পানি লইয়া গেলে আর পানি বিছাড়ন লাগে না, এটাতে খাওয়ান যায়। মার হাবা কর না কেন? তারপরে জিজ্ঞেস এটা কি? আল্লাহ এটা ওই অহন আগে তো জাফতের ভিতরে গামছা বানতো, তারপরে গিয়া এই বিয়ার ভিতরে গামছা দিয়া রাখতো হোটেল। অহন আর এটা নাই, টিস্যু। এখন খাইয়া আত্মুচে হালাই দিয়া বাজছে, এটা হইলো হেইটা। কয় এটা কিটা? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ কয় না? মানে আমরা আব্বাই কি ফেল না পাস? টাইনা টুন্না না গোল্ডেন এ প্লাস? আব্বাই ফার্স্ট হয়েছে। এখন এবার রুল নাম্বার 1 হয়েছে কার? তোমার কথা কেনা কার? আদম আলাইহিস সালাম। ভাইয়ের নাম কইতে ভাল লাগে, বলবা আব্বার। রোল নাম্বার 1 হয়েছে কার? আব্বাই ফার্স্ট হয়েছে। এখন আব্বারে
আল্লাহ ডাক দেখো আদম, তুমি যে এই দুইজনরে হারাইয়া ফার্স্ট হয়ে গেলা, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, একটা সনদ দিতে চাই, তোমার একটা পুরস্কার দিতে চাই। আদম কয় আল্লাহ, পুরস্কারের আশায় আমি কোনো পরীক্ষা দেই নাই, আপনি খুশি নেই, কারণ খুশি হইয়া তো দিতাম চাই, কই খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ওই যে আকাশ দেখো, জমিন দেখো, তরুলতা বৃক্ষরাজ গাছপালা, সমস্ত মখলুকাত, কোটি কোটি মখলুকাত, সবার মাঝে আজকে আদম আমি ঘোষণা দিয়ে দিলাম, তুমি আদম হইলা আশরাফুল মখলুকাত, তুমি হইলা সৃষ্টির সারা, আজকে তুমি ফার্স্ট হইছ, তুমি হইলা ফার্স্ট। এখন বাকি দুইজন দুম ধরে বইয়া রয়েছে, আল্লাহকে ফেরেশতা করে আল্লাহ আমি যা আসি হেন দিয়ে, হয়তো ফার্স্ট হয়েছে কারা, কয় দেহার ভিতরে তো আদমে ফার্স্ট, হয়তো এবার একটু সম্মান করণ লাগে না, যেহেতু ফার্স্ট হয়েছে একটু মর্যাদা দিতা না। আল্লাহ বলেন কি করা লাগবে? আল্লাহ বললেন ফেরেশতা সাজদা দাও আদমকে, সম্মানের সাজদা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা সাজদায় পড়ে গেল। আবার আল্লাহ ডাক দেয়া কই জিন কই? আল্লাহ আমি এখানে আছি, তা আদমকে একটু সম্মান করে একটা সাজদা দাও। আবার জিন বলতেছে না, সাজদা দেওয়া যাবে না। তোমা বলে কি? আমি বলতেছি সাজদা দাও, আমি আল্লাহ তোমারে বলতেছি, তুমি আমার সাথে বলো যে দেওয়া যাবে না, কারণ কি? আমার কাছে যুক্তি আছে। আল্লাহ কই যুক্তিওয়ালা হইছ, এত বড় যুক্তি তোমার, আমি আল্লাহর লগে তর্ক করো, বলো তোমার যুক্তি কি? আমারে বানাইছো কি দিয়া? কয় তোমারে বানাইছি আগুন দিয়া। কয় আগুন ধরাই দিলে কি নিচে থাকে না উপরে উঠে যায়? উপরের দিকে জেব্বা উঠে যায়। কয় মাটির ঢিলাটা হাতে নিয়ে যদি ঢিল মারি, মাটির ঢিলাটা আবার নিচে পড়ে যায়। ও মাওলা, ও রব্বে করিম, খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। আগুনের জিন মাটিরে কেমনে সাজদা দেই? আগুন তো থাকে ঊর্ধ্বমুখী, মাটি থাকে নিম্নমুখী, হিসাবে আদমে না আমারে সাজদা দিব। আল্লাহ ডাক দেয়া কয় কত বড় বেয়াদব, বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদব, বের হয়ে যাও। কত বড় কলিজা, আমার সাথে কয়, তর্ক দেয়, যুক্তি দেয়। যুক্তির নাম ইসলাম না, মনে রাখবা। আল্লাহর ফায়সালা মাথা পেতে নিতে পারা, এটার নাম হলো ইসলাম। ঠিক কিনা কম? আরো সহজ করে বলি, ওলামায়ে কেরাম আছেন, আপনারা বুঝবেন। মাসে আলাল খুফাইন একটা মাসালা আছে, অর্থাৎ মৌজার উপরে মাসেহ করা। আপনি যদি চামড়ার মৌজা পরেন, শীতকালে অজু করার সময় এই জুতা মৌজার খোলা লাগবে না। আপনি মৌজার ভিতরে মাসেহ করলে, আঙ্গুল ভিজাইয়া মশা দিলে আপনার আর এই মৌজা খুললে ফাও ভিজান লাগতো না। এখন আপনারা বলবেন, যারা আলেম ওলামা আপনারা কেউ বললেন না, যারা মাসালাটা জানেন তারা কেউ বললেন না, আপনারা বলেন তাইলে মাছে যে পড়া উপরে দিয়ে যে একটু মশা দেওয়ান, এই যে মৌজাটার মধ্যে একটা মশা দিত কইছে, এটা আর ফাও ভিজান লাগতো না। এখন আপনার আর বিবেকে কি কয়, এই মশাটা কি মৌজাটার উপরে দিয়া দেওয়ান না তলে দিয়া? আপনি মাসালা জানেন, আপনারা কইছে যে চুপ করে থাকতে। নোয়া খাইলে লোক লই আরেক বিপদ হইছে। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, কয় যদি এই বৃষ্টির পানি এই হরিণের গাও পড়ে, কয় মৃগনাভি হয়। যদি এই ইয়ারা শামুকের গায়ে পড়ে, ঝিনুকের গায়ে পড়ে, মুক্তা হয়। এক নোয়াখালী কয় হুজুর এটা বুঝছি, শুকনারটাও বুঝছি, এই পানিরটাও বুঝছি, আচ্ছা ফেহে পানি এ পড়লে কিতা? এবারে এইবার কইয়া দিছে। মাসাল আপনার বিবেকে ধরে যে এই মাসেহাটা কি উপর দিয়া না নিচে দিয়া? বিবেকে কয় নিচে দিয়া, কারণ আমি আসছি মৌজা ফাও দিয়া, তো ময়লা লাগলে কি উপর দিয়া লাগছে না নিচে দিয়া লাগছে? নিচে দিয়া লাগছে। কিন্তু আল্লাহর নবী কয় না, মাসে আলাল খুফাইন, এই মৌজার উপর দিয়া মুছতে হবে, তলে দিয়া মোছা লাগবে না। আপনি যদি বলেন এটা বনে না, না বললে নাই, নবী কইছে আর উপরে কোনো কথা নাই। ঠিক কিনা কম? এটাই হচ্ছে মুসলমান, এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ কইছে সাজদা দাও, এর উপর দিয়ে আবার কিসের যুক্তি? এখন শয়তান যখন যুক্তি দিছে, আল্লাহ খুশি না বেজার? আমার কথা কেনা, খুশি না বেজার? আল্লাহ ডাক দেখো বেয়াদব, বের হয়ে যাও। এখন শয়তান কয় আল্লাহ একবারে খালিয়াতে বিদায় করবেন মাসের 29 তারিখ, 1 তারিখ থেকে চাকরি করতে আসি, আজ 29 তারিখ আপনি 30 তারিখের দিন বেতন দিবেন, 29 তারিখে একটা লাঠি দিয়ে বার করে দিবেন, কাটলে একদিনের বেতন কেটে রাখবেন, 29 দিনের বেতন দিবেন না? বাইর করে দিতে হলে
আমাকে কিছু দেওয়া লাগবে, এমনি আমি যাব না। কয় কি চাও তুমি? তুমি কি আমার আল্লাহর শুধু আল্লাহ মনে করো যে তুমি চাইলে দিতে পারবো না? কয় আল্লাহ, এই দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেখানে সেজদা দেই নাই। আজকে বেয়াদবির কারণে যখন বের হয়ে যাব, তোমার কাছে 3টা জিনিস চাই। কয়টা? আরে কথা না করলে ওয়াজ হইতো না তো ভাই। কয়টা? 3টা জিনিস চাই, এই 3টা জিনিস আমার লাগবে। এখন আল্লাহও চিন্তা করলো তারে বিদায় করে দিতে আসি, নতুন চাকরি বিচারবো, আচ্ছা যা চাইছে দিয়া দেই, একটু বাড়াইয়ে দেই। কেন এটা চাইলো কেন? আবার আদম এই শয়তান ডাক দেখো, আল্লাহ এই আদমের কারণে তো আমার বাড়ি যে কেমন লাগতে আছে, তোমার একটু আদম থাকবো কয় বছর? কয় এই আদম বেশি দিন লাস্টিং করতো না, তবে আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানে ডাক দেখো, এই আদম সন্তানকে কিয়ামত পর্যন্ত কয় তাইলে তোমার আদমের লেগে যদি আমার বারণে লাগে, এই আদম আর জান্নাতও থাকলো কেমনে? আমার 1 নম্বরে জান্নাতে থাকতেও দেব না, জান্নাতে যাইতেও দেব না। এই জন্য তুমি আমার 3টা জিনিস দিবা। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ কয় যাও, দরখাস্ত কবুল হয়েছে, তুমি এই যতদিন কিয়ামত না হবে তুমি হায়াত পাবা। জিনিস চাইছে কয়টা? আরে কথা কয় না রে, কয়টা? মহসিন কথা কন্যা কবে থেকে জুড়ে কিছু বলে যা। কয়টা? 3টা গেল। কয়টা রইছে? কয়টা? 2 নাম্বার, আমি তো নিয়ত করছি তোমার আদম রে জান্নাতে থাকতে দেব না, আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না। ও মাওলা রব্বে কারীম, যদি আমি শয়তানি করা লাগে তাইলে হোটেল চালাম কোন সময়, আবার মেহনত করাম, চাকরি করাম কোন সময়, জমিন করব কোন সময়, আমি রিজিকের চিন্তা করতে পারবো না। 24টা ঘন্টা শয়তানের ভিতরে লাইগা থাকবো, কিন্তু রুটি রুজির ব্যবস্থা করবা তুমি। শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখো খাবার রেডি দেখি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা না জিনিস চাইছি? 3 নম্বর, ওর আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেব, ভাইয়ে ভাইয়ের ভিতরে প্যাঁচ লাগাই দেব, ভাইয়ে বোনের ভিতরে প্যাঁচ লাগাই দেব। মাওলা রব্বে কারীম, কর্মচারী মালিকের ভিতরে প্যাঁচ লাগাই দেব, নেতার সাথে কর্মীর প্যাঁচ লাগাই দেব, পীর সাহেবের লগে মুরিদের প্যাঁচ লাগাই দেব, ইমামের লগে মুসল্লির প্যাঁচ লাগাই দেব। এই লাগাই দিয়া যদি যাইতাম লই, তারা যদি চিন্নালায় ফিডা দো একটা মারি ধরতো না। যাইতাম লইলে 2 পক্ষ মিলাইয়া পিডাইব। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগাই দেই, যাওয়ার সময় যদি মহিলায় বুঝালায় এই শয়তানটায় ফেস্টা লাগাইছে, পুরুষও যদি বুঝালায় তেনা ফেস্টা লাগাইছে, জোতা দিয়া ঝাড়ু দিয়া একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? আল্লাহ ফেস লাগাই দিয়া সামনে দিয়ে একটা যাবো, কেউ যেন আমারে না দেখে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যাও দরখাস্ত মঞ্জুর। কায়দা কইরা এমন 3টা জিনিস লইছে ফেস লাগাইতে যেন সহজ হয়। এখন শয়তানে কি চ্যালেঞ্জ করছে জানে? শয়তানে ডাক দেখো, আল্লাহ তুমি কি 3টা দিছো আমারে? কয় কথা না হইলো, এটা তো দিয়া দিছে, আবার কথা কি? কয় তইলে এবার তুমি আমার কথাটা সইরা রাখো, যে 3টা আমারে জিনিস দিছ, এবার লেখা রাখো তুমি। তোমার আদম আর আমি বাচ্চা থাকতে জান্নাত গেল কেমনে, এটা আমি দেখতে আসছি। নাউজুবিল্লাহ জুড়ে করছেন না? তোমার আদম জান্নাতে যায় কেমনে, এটা আমি দেখতে আসি। 3টা যখন জিনিস দিছ, তাইলে মনে করলা কারবার গড়াই দিছি, তোমার আদম আর জান্নাতের মুখও দেখবে না। আল্লাহ ডাক দেয়া কয়, ও শয়তান, তুই যে আমার সাথে চ্যালেঞ্জ করলি, আবার আমার কথা তুই যাওয়ার সময় শুনে যা। মানুষটা 70 বছর বাঁচবে, অনেক গুনাহ করবে। 69 বছরের সময় মনটা কান্দা উঠছে, আহারে কি করলাম কি করলাম, কেমনে রে গিয়া কবরে থাকবো, এই অন্ধকার মাটির কবর, কনকনে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে রে কেমনে আমি মাটির কবরে ঘুমাবো। রান্না যখন এই চিন্তা মাথায় আসবে,
গোনাগুলা গাঁটটি বাইনা মাথার উপরে নিয়া একটা ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেবে, ডাক দিয়ে বলবে আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ মাপ চাই, ভুল করে ফেলেছি। শয়তান রে 70 বছর লাগাইয়া তুই যে গুনাহ করাইবি, আমার বান্দায় মসজিদে ঢুইকা সাজদায় গিয়া দুইটা ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেবে, আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গুনাহ নিয়া তুমি যদি আল্লাহ বলে একটা ডাক দিতে পারো, চোখের কোনা দিয়ে একটা ফোঁটা পানি গাল বেয়ে বেয়ে নাকের মাঝামাঝি চলে আসছে, এখনো নাকের আগায় আসে নাই, শুধু মাঝামাঝি আসছে, শুই না রাখো রে ভাই, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। এজন্য আল্লাহ দুইজন মানুষকে খুব বেশি নাপছন্দ করে, দুইজনের লোকে খুব রাগ। আমরার ভিতরে দুইজনের লোক আল্লাহ খুব রাগ হইয়া রয়েছে। কয়ালিতাম রে কয়েলাই আর আইনা নাই ছেড়া ওরা লাগাই দিয়েছে কে আপনি কোথায়? মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাই একদল মানুষ ওই বুঝছে না, যাতা দিয়ে বয় না। শোনো, শুনেন, এখন থেকে যে উঠে তার বিচার হবে না, বিচার হবে যারা লোকের তুলছে তারা। আপনারা থাকতে তো উঠলো কেমনি? দাফনা দুফনা টান দিয়ে কোথায় যাবেন? তারে যে উঠবো তার কোনো বিচার নাই, তো বুঝে না, তার আবার বিচার কিটা? কেউ যদি বুঝতো তো উঠলো না। আপনারা যারা বুঝের মানুষ তারার মাঝে উঠলো কেমনে, আপনার বিচার হইব। আবার বুঝ করে তুললেন ব্যান সেটা তুলতে যে উঠবো যাতাতে হোটেল নেবেন। ওয়াজ কি বেশি হয়েছে নাকি? মাত্র শুরু এনে হয়েছে। আমরা কি মনে করছো আমি কতক্ষণ পরে সাইডা দিতে আছি? সাংঘাতিক দেরি হইব। হ্যাঁ, খেলুন না গেছে দেখে মনে করছে খেলা হইতো না, খেলা হবে। খেলুন না গেছে এটা নিয়ে মনে করছে ওদের মধ্যে আড়িয়ে যায়। রেডিও সবাই রেডি, সবাই বড় আবে, জোরে পড়ো আবে। এই কয়জনের লোকে আল্লাহ খুব রাগ? একদল ওই মানুষের যে আল্লাহর কাছে চায় না, তার লোক আল্লাহ সাংঘাতিক রাগ করে। আল্লাহ ডাক দিয়ে থাকে আমার আল্লাহ কখন একা হবেন? এমন একজন প্রেমিকা ছিলেন রাবেয়া বসরি, আল্লাহর একটা মাকবুলা বান্দি। এই রাবেয়া বসরি যখন মাঝরাত হয়ে যেত, সবাই ঘুমিয়ে পড়তো, পাখিগুলো আপন নীড়ে ঘুমায়, গরুগুলো ওই গোয়াল ঘরে ঘুমায়, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। রাবেয়া বসরি আস্তে করে উঠতেন, ওযু করে সাজদায়, তাহাজ্জুদের সাজদায় গিয়া মাওলার সাথে কথা বলতেন। খেয়াল করে শুনো কি কয় রাবেয়া বসরি, কয় আল্লাহ, ও আল্লাহ, আমি সারা তোমারে আল্লাহ ডাকার মানুষের অভাব নাই। সুবহানাল্লাহ কয় না? কথার ওজন দেখেন, কথার ওজন দেখেন। আমি ছাড়া তোমারে আল্লাহ ডাকা মানুষের অভাব নাই, আমি না ডাকলেও তোমারে ডাকার মানুষ আছে গো আল্লাহ। খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকার আল্লাহ আছে, তোমারে ডাকার মতো বান্দা আছে, কিন্তু অনেক গভীর মনোযোগ দিয়া খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই, তুমি আমার একমাত্র আল্লাহ, তুমি আমার একটাই আল্লাহ। আমি অপেক্ষায় থাকি কখন তুমি একা একই হবা। আমি খেয়াল করে দেখেছি সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, তুমি আর আমি কথা কই, কেউ যেন বাধা দিতে পারে না। ও মাওলা, ও রব্বে করিম, কিচ্ছু চাই না তোমার কাছে, জান্নাত আমার কাছে তুচ্ছ, জাহান্নামের ব্যাপারও আমার কোনো টেনশন নাই। আমি জানি গো জানি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তুমি আমার হয়ে যাও, আমার কিচ্ছু লাগবে না। বলো সুবহানাল্লাহ। কি বুদ্ধি হয়েছে রাবেয়ার দেখেন।
আল্লাহরে যদি ফাইয়ালায় তাইলে কি আর কিছু দরকার আছে? জান্নাতের দরকার আছে? জাহান্নামতে বাঁচার দরকার আছে? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা রাজার সাইড বউ, কয় বউ? রাজার সাইড বউ এরে রাজায় ঘোষণা দিছে, 1 মিনিট সময় যে যেটা ধরতে পারবে এটা তার। বউ কয় যে যেটা ধরতে পারবে এটা তার। এক বেড়ি দৌড় দিয়ে তেহার সন্দুকটা তানজাতে ধরে বইয়া রইছে, আর এক বেড়ি দৌড় দিয়ে দলিলের যে আলমারিটা এটাতে ধরে বইয়া রইছে। একজনে দলিলটা ধরছে, আরেকজনে আলমারিটা তেহার আলমারিটা ধরছে, আরেকজনে গিয়া ওই যে কি কয় মণিমুক্তা স্বর্ণ যেখানে আছে এটারে ধরে বইয়া রইছে। শুরু বউয়ে রাজার হাত ধরে খেয়ে রইছে। সুবহানাল্লাহ কয় না? রাজমশাই কয় বুঝলাম না, তুমি এত ব্যাহত রইলা কেমনে? কয় কি ব্যাহতার? কয় তারা দি বুদ্ধি কইরা কেউ স্বর্ণ দৌড়ালাইছে, কেউ টেহা দৌড়ালাইছে, কেউ দলিল দৌড়ালাইছে, তুমি ব্যাক করলে না? তুমি এই বুড়া বেড়ারে দৌড়া খেয়ে রইছো কি হত্যা? কয় 3টা জিনিস যেদি কইলেন এটির মালিক কেডা? কয় আমি তো। কয় চিন্তা কইরা দেখলাম তারা স্বর্ণ ধরছে, দলিল ধরছে, তারা টাকা ধরছে, কিন্তু আমি এমন একজনরে ধরছি যিনি ইচ্ছা করলে 3টা আমারে দিয়া দিতে পারে। মুসলমান কি রঙের ঘোড়া দৌড়াইতেছ রে মুসলমান? আল্লাহরে ধরো আঞ্জা দিয়া, সব তোমার হয়ে যাবে, তোমার আলাদা টেনশন করা লাগবে না, ঠিক কিনা? তোমার আল্লাহ যদি তোমার হয়ে যায়, তুমি যদি তোমার আল্লাহর হয়ে যাও, তাইলে আর চিন্তার কি আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ কইতেন না? কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, সব কিছু হবে তোমারই, তোমার, শুধুই তোমার। ইন কুনতুম মুমিনিন, সফলতা তোমার, বিজয় তোমার, সবই তোমার যদি তুমি মুমিন হইতে পারো। বন্ধুরা আমার, ভাইরা আমার, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিয়েছেন, মানুষগুলা দুনিয়াবি চাওয়া পাওয়া সব ভুলে গেছে, আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এই কারণেই মক্কায় যখন ১৩টা বছর নবী দাওয়াত দিলেন, কয় বছর? ঘুমাই গেছেন আপনারা? ঘুমাইছেন? একটু খেয়াল করে বসেন, রাত বেশি হইছে না, একটু ধৈর্য ধরে বসেন। দেরি হইব তো আগেই কইছি, এটা কোনো না কইয়া ওয়াজ না। তারে বয়াইলান, সুইটারে বয়াইলান, মাশাআল্লাহ, দেখছা সুইটারে বয়াইলাইছেন, কইছে পরে খেলাড়ি ওরে বইয়ালাইছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, ১৩টা বছর মক্কায় নবী দ্বীনের দাওয়াত দিলেন। খেয়াল করে দেখো, গভীর মনোযোগ। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ওই মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, চলাফেরা করলেন মক্কায়। আল্লাহর নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কেন কেন কেন? কি অপরাধ নবীজির? নবীর ব্যবহার খারাপ, কথা কয় না, ব্যবহার খারাপ, আচরণ ভালো না, লেনদেন ঘুরায়, আমরার হেতার মতো। কত তারিখটা মনে পড়ে গেছে? আসেনি আমরা রেখেছ? একবার দোহানবাহি খাইতে পারলে ইয়া রাহাইলা, কি রাহাইলা, এটা বাইকে কখন যেত, ঠিক নি রে? একবার দোহানবাহি খাইতে পারলে, ওই যে কথাটা মনে পড়ছে, এটা কইলে যা। এই যখন দেখবা যে নতুন দোকান কাস্টমার বেশি, পুরান দোকান ছাড়া দিছে হাতে, কারণ হাতাটা টেহা পায়, গেলে তো টেহা খুঁজে, আর লেগে হাতে নতুন দোকান হয়েছে, হাতে বিদেশ তাইয়া সেটা কোনো মতো একটা দোকান দিছে, বাড়ির গাড়া তো অর্ধেকটা থাহে, অর্ধেকটা দোকান, হাতে গোডেন দিয়া বিচ্ছে থেকে দিয়ে গোডেন দিয়ে দোকান হইয়া পড়ে। এমনিতে দোকানদারি করতে আছে, যত ফুচি টুচি আছে সবটা লাগাইছে, ভেসা যে হইতে আছে, তে খালি চক বাজার যায় আর আইয়ে, চক বাজার যায় আর আইয়ে, মাল ভেসা হইতেছে, আনতে আছে, কয়দিন পরে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই।
ডিব্বা দিয়ে লড়ে লজেন লড়ে না ভিতরে কি তারা কারবার কিটা খাইয়া তারা কয়দিনে তুষ করে রয়েছে এর ভিতরে দিয়া তারা আছে কয়টা কয়েল যেটা আছে মশার কোয়াল ছাড়া আর কিছু নেই লজন মজন তো খাইয়া লিখছে ডিব্বা ঘটে সার করে লাইছে তারা কয়দিনের ভিতরে নতুন দোহান বিচারটা আছে আরেকটা কুন্ডা যাওন যা এবার করছে গীতা কয়েল যে তো তার লগের বাজি থাকতে ডাহাতে বাইতেছে তার মশারি টাঙ্গাই দিছে সাইডগুল দিয়া সিরা একদম মশারি না থাকলে কামড় দিয়ে উড়ান দিয়া যাইগা আর এটি ভিতরে থাইকা থাইকা ঘুরে ঘুরে কামড়ায় তো মশারি খুললে হচ্ছে মশার জ্বালায় ঘুমাইতে পারে না এর ভিতরে দিয়ে ওই নতুন দোকানদারে গিয়া টাক দিয়া তুলছে রাইতের বাজে 2:30 কয়টা ও কথার কোনো মজা পাইয়া গেলাম না কয়টা রাইতের বাজে কয়টা 2:30টার সময় হাতারে গিয়ে ডাক দিছে ওঠ তো হাতে তো দোকানদার ফাল দিয়ে উঠছে ওর একটা কয়েল দে তো হাতে কয়েল বার করে দিছে পরে ভাই টেহারা দেন আম্মাই কইছে দায়িত্বে বাহি ব্যস্ত না ব্যস্তাম আমি ভাই দিয়েছি ওই তোর 2:30 একটা কয়েলের লেগে ইয়ে করে তারে দমখাই টমখাই কয়েলে হইতে ভাই টেহারা সকালকে সহালে নিস কবে নিত কালকে সহালে পরের দিন গেছে পরের সপ্তাহ গেছে পরের মাস গেছে পরের বছর গেছে বছর হয়েছে 2.5 বছর কয় বছর রে কয়টা আচ্ছা ও আপনার কাছে একটা বিচার দেই গ্রাম দেশে বিচার দিয়ে লাভ নাই শহরের মানুষ আমরা চালাক মানুষ আপনারা বিচারটা করতেন পারবেন বালা 2.5 আর কয়েল বেচছে তার ফার্স্টে লাভ হইছে তা কয়টা লাভ হইছে গরুর কয়েল হইলে 1 টাকা আর ভালো কোম্পানির কয়েল হইলে 8 আনা লাভ হইছে না হইলে 4 আনা এর বেশি না ঠিক কিনা কর আর তো যদি গরুর কয়েল বেচা থাকে তাহলে এখন 1 টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে তো ভালো কয়েল বেচছে 2.5 টাকা এরপরে তো এরকম 2.5 বছর ঘুরাইতে তো শেষ পর্যন্ত অতিষ্ঠ হইয়া ইকবাল ভাইয়ের কাছে বিচার দিচ্ছে এবারে সমাজের লোক এবারে ডাক্তার দিয়া জিগাইলে ভালো হইব তো ইকবাল ভাইয়ের কাছে বিচার দিছে পরে ইকবাল ভাই তারা ডাক দিছে এখন তুই হাতার তো কয়েল আনছিলি কবে 2.5 বছর আগে কইতে কি মনে লয়ে বই রইছি টেহা দিস না টেহা মনে থাকা না তো ইকবাল ভাই যখন তারে জিগেছে তো সরম পাইছে তো দোকানদারে গিয়া ধরছে কি দাঁড়ে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না তুই 2.5 টাকা কয়লা লেগে ইকবাল ভাই জানান লাগে তুই 2.5 টাকার কয়লার একটা টেহা তুই ইকবাল ভাই জানাইছ আমি কই হেতে খাটাস আর তুমি যে 2.5 বছর ঘুরাইছো তুমি বালা ওই যে কইর খাইয়া আখ খাইতে খাইতে যে একটা আটতে আছে আর পিছে দিয়া হেতার সাবান্য ডাইরেক্ট শোয় আর কইতেছে কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রস নাই খাওয়াইনা বেড়া খাটাস তুই শুইনা বেড়া বালা তুই 2.5 বছর ঘুরাইনা বেড়া বালা হাতে খুঁজুইনা বেড়া খাটাস এটার নাম বললো বাংলাদেশ ঠিক কিনা কম নাদান কারে কয় আবার চিন্তা কর আব্বা কিয়ামতের ময়দানে ধরা খাইবা নামাজের জন্য আটকাবা না রোজার জন্য আটকাবা না আল্লাহ ইচ্ছে করলেই মাফ করে দিতে পারে ওই যে বান্দার হক নষ্ট করেছো কোনোভাবেই কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না ঠিক কি না কম করে ছেলে বসো আরে বসো এই দেখছেন বেয়াদবটা মাহফিলটারে গজব করে দিতে আছে তে একবার চুপ তার থাপ্পড় দুটো তৈরি একজনের তো মাথা তার এনো সমস্যা লোকের তারা কিটা করে আরে দেখছো নি কান তারে চুপ করাইতে পারেন না সবাই কনা আমিন জুড়ে কনা আমিন প্রত্যেকটা মাহফিলে তারে দেখলে আমার নাই ওরা সিফা দিয়া থাকে সব মাহফিলের ভিতরে একটা বিরক্ত কর তুমি আমার মাহফিলে আর আসবা না তুমি কোনোদিন মার হাবা কম কেমন পয়েন্ট তার ভিতরে করছে কি তা কারবারটা দেখছেন খুব সাবধান বান্দার হক সাংঘাতিক জিনিস এই কাজ করবেন না আপনি অনেক কিছু মাপ চাওয়া যায় আমি মহসিন থেকে যদি 500 টাকা হাওলাত নেই মহসিন আমি বিশ্বরুর আসছিলাম একটু জরুরি কাজ 500 টাকা দেন তো মহসিন আমার টাকা দিস আমার আর দিতাম মনে নয় ফেরত আমার মৃত্যু সজ্জায় পড়ছি পরে আমার সব পুরান কথা মনে পড়তেছে আরে বিশ্বরুট একবার সন্ধু হোটেলের সামনেতে মহসিনতে টেহান ছিলাম লক্ষ্মীপুরের মহসিনে ফোন নাম্বার সংগ্রহ করে ফোন দিয়ে মহসিন আমার তো শরীরটা বেশি ভালো না আজকে কয়েকদিন ধরে হাসপাতালে 500 টাকা যে ইসলাম আপনার তো মনে আসেনি আপনার কহিলি থেকে আমি মনে লয়ে বই রয়েছি
আপনি 500 টাকা নিচ্ছেন, আমরা তো এমনি আপনার টেহা দেই, কি হয়েছে কর? আমি না, ও এটা তো তোমার হক, তোমার এই টেহাটা দেওয়ান দরকার। হ্যাঁ তো কান্দে দিছে, আমিও কান্দতে আসি। হ্যাঁ তো হুজুর লাগতো না, মাফ। ঠিক কিনা কন? কিন্তু আপনি যে মানুষের ভোট চুরি করছেন, এই বান্দার হক যে আপনি নষ্ট করছেন, এখন আপনার মাপ চাইতেন, মনে কয় কার কাছে মাপ চাইবেন? কার কাছে? কথা কয় আল্লাহর কাছে। ভোট দিছ না তুমি, মাপ চাইবে আল্লাহর কাছে। এখন মাপ চাইতে হবে বান্দার কাছে। এখন যদি কেউ মাপ চাইতো মনটাও কয়, তে যদি টেলিভিশনে কয় দেশবাসী আমি যে 3 বার এই কাম করলাম, আপনারা আমারে মাফ করে দিয়ে, যারা জীবিত আছে কান্দাকাটি দেখে তারা মাফ করে দিছে, কিন্তু এর ভিতরে যে কিছু মরে গেল কিতা করো? এই জন্য বান্দার হকের ব্যাপারে খুব সাবধান, বান্দার হকের ব্যাপারে খুব সাবধান। এমন কাজ করবেন না যেই কারণে মানুষের কাছে আসামি, আল্লাহর কাছে আসামি। ঠিক কিনা কন? বিবেক জিগিয়ে কাজ করেন। সাক্ষীর তো দরকার নাই। 18 সালে আমি নিজে সাক্ষী। 18 সালে আমার মাহফিল আছিল দূরে, নির্বাচনের আগের দিন ঘুমাইছি রে, উঠটা সেটা ভোট দিতাম, গেছি 10টা 11টা বাজে, অর্ধেক রাস্তাত গেছি, পরে ফলাফাই না কই যা, আমি ওই ভোটটা দিয়ে কয় কারবার শেষ না। ও যদি মেহনত করে নাকি হইতালার মাহফিল গেলে কাম হইব, রাইতে বিলে আমার ভোট বেড়াই বেলে রাইতে বেড়াই রিয়ালাইছে, তখন আমি চিন্তা করছি আমি ফির সাহেবের ভোট যখন নাই, মুড়িদের ভোটের ব্যাপারে চিন্তা করে লাভ নাই। কদ্দুর চিন্তা করে না আব্বা? কয় যে ধ্বংস হইতো না, কিতে হইতো? ধ্বংস তো যার যারটা তেতে টাইম আনছে, ধ্বংস তো যার যারটা টাইম আনছে। আপনি চুলাত গুস্ত বইয়া জালটা বাড়াই দিয়া আপনি কি আড্ডা মারতে আসেন, তো গুস্ত তো ফোড়া লাগবে। সহজ হিসাব নাই, দিকে আবার কিনলে কি আবার টাইটেল ফাঁস করানো লাগবো, ফিসা বহন লাগবো? আপনার কর্মের ফল। ঠিক কিনা কর? আবার অনেকেই জিজ্ঞেস করে যে হুজুর আপনি কি বলতে পারেন যে এই এতগুলো এই যে সরকারের পতন হইল কি কারণে হইল? আমি 101টা কারণ আছে। কয়টা কারণ আছে? আমি ওই একটা কারণ যথেষ্ট। ওই রাজায় যুদ্ধের ময়দানে রাজার সব বাহিনী হারছে, সব ঠকে গেছে। রাজমশাই সেনাপতির এটা গায়ে গেছ, আমরা আমার সৈন্য নাই, কয় আছে। কয় বন্দুক নাই, কয় আছে। গুলি নাই, কয় আছে। কয় আমরা ঠকলাম কেন? কয় রাজমশাই গেরাউদ্দিন ইসলাম দিতেন দিন বন্ধু করে রেডি করে আসলাম, যেই মাত্র গুলি দেন দেখি যে গত রাত্রে বৃষ্টিতে গুল্লি ডিম্যাগে ভিজা গেছে। গুল্লিটি কি ভিজা গেছে গা? বন্ধু কেন কোনো কামো লাগে? সৈন্য কোনো কামো লাগে? আহারে কথা কয় না রে। বন্দুকের গুল্লি যদি ভিজা যায় ম্যাগে, তো এই বন্দুক থাকা কোনো লাভ আসেনি। আমার দেশে ওই যে যখন বাদশারে কইছে রাজমশাই সব রেডি আছিল, গুল্লিটি ভিজা গেছে, আর কারণ লাগতো না, একটা সারবো। আর আমার দেশে একটা কারণই যথেষ্ট, এই সরকারের এই অধপতনের কারণে। এর ভিতরে 1 নাম্বার কারণ হচ্ছে আলেম ওলামার সাথে অসৎ আচরণ। ঠিক কিনা বল? আলেমদেরকে তোমরা অপদস্থ করেছ, যে আলেমের ব্যাপারে নবীজি বলেছেন ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নাতির গায়ে থাপড়া দিলে দাদার যেমন কলিজাত লাগে, আলেমের গায়ে আঘাত করলে আমার নবীর কলিজায় লাগে। ঠিক কিনা বলো? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আলেমদের সাথে তোমরা কম দুর্ব্যবহার করো নাই। ইমাম কোরআনের কথা বলেছে, ইমাম যখন সুদের ব্যাপারে কথা বলেছে, সভাপতি মাঝে মাঝে যে সুদ খায় ইমামের জানা নাই। সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে এখন বিশুদ্ধবারে ফোন করে ইমাম সাহেবকে কইছে, ইমাম সাহেব আপনি অন্যখানে চাকরি লই আলেন, আমরা ইমাম চাই আলাইছি। হ্যাঁ বলে মনে মনে করে বেতনটা পাইলে বউয়ের কাপড় কিনা দিলাম, ওই সুইটা সেটটা হাফ প্যান্ট ছিঁড়ে গেছে গা, ঘরের খরাহি নাই। আর যে বিশুদ্ধবারে কইয়া দেয় চাকরি নাই, শুক্রবারে গেলে বেতন দেওয়ানোর কথা। এবার একটা আল্লাহ কই একটা চিল্লান দিছি, আল্লাহর আরশটা বেড়ে কাপ দিয়া লাইছে। ঠিক কিনা কও? আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি রে, কবুল হইতে দেরি নাই। ওই আলেমের উপরে তোমরা জুলুম করেছ, আলেম হয়ে গেছে মাজলুম। আলেম আল্লাহরে ডাক দিছে, আল্লাহ ডাক সেই ফিরাই দেয় নাই। মঞ্চের ভিতরে আলেম ওয়াজ করতেছে,
তোমাদের মন মতো না হওয়ার কারণে মঞ্চ থেকে তোমরা বেজ্জতি করে মাইকটা নিয়ে নামাই দিছো, ঠিক কিনা? অনেক তামাশা করছো, অনেক খেলা খেলছো। মনে রাখবা, এই বাংলাদেশ কারো বাবার ভূমি আর আমরা বাবুর বাড়ি বেড়াইতে পাইছি, এটা এরকম না। এই দেশ তোমার দেশ, এই দেশ আমারও দেশ, ঠিক কিনা বলো? এই দেশ ওলামায়ে কেরামের দেশ, যেই দেশে ৯২ জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই দেশের মাটির মানুষের মাঝে, ওই ভক্ত মানুষের আলেম সাধারণ মানুষের মাঝে মাহফিলের মাঝ থেকে তুমি বক্তার মাইক কেড়ে নিয়েছো, বক্তাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। মনে রাখবা, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? আর 1 ইঞ্চি জায়গা ভাবে ছেড়ে দেওয়া হবে না। আমরার দিছে তারা, আমরা না হইলে লোক কম, দেশটা না হইলে ছুটু আর কি। আমরার দিকে চাইয়া চাইয়া ইন্ডিয়ার তারা চোখ চাক দেয়, আমরা ফেস দিত না। কদিন পরে পরে ফলাফাইনের খেলার মতো তোরে খেলাত লইতাম না। তুই আমার লজেন দিলি না কেরে, তরে আমি তোরে খেলাত লইতাম না। ওই যে সুইটটা থাকতে আমরা এটা করতাম না। তুমি যে লজেন খাও আমার দিতাম না, তোমার আব্বা বিস্কুট আনছে দেখে কেন? হ্যাঁ, এই কারবারের খেলা শুরু হয়েছে দেশে দেশে। যারা ইন্ডিয়া, তোরা না হইলে দেশটা বড়, আমরা না হইলে দেশটা ছুটু আর কি। আমরা না হইলে লুক কম, তা আমরা কি তোরা চিনছ? আমরারে তো তোরা চিনছত না, লুক কম এটা বুঝছ, কিন্তু এই কম দির ভিতরে কি কারবার খেলা করতেছে এই খবর তো তোমাদের নাই। তোমাদের দেশে আমি কসম দিয়ে বলতে পারবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আমি 100% শিওর করে বলতে পারবো, ভারতের বুকে একটা ছেলে পাওয়া যাবে না যা ওই বন্দুকের সামনে এরকম সিনা টান টান করে দাঁড়াতে পারে। 3 বার ফায়ার করার পরেও যে পেছন ফেরে দৌড় দেয় না, এমন একটা আবু সাইদ ওটা ভারতে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি? একটা আবু সাইদ পাবা না, একটা মুগ্ধ পাবা না যে পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করিয়ে এক বুক পিপাসা নিয়ে এই বাংলার সবুজ শ্যামল জমিন থেকে হারিয়ে গেছে আমার মুগ্ধ। তোমরা আমার একটা মুগ্ধ পাবা না, ঠিক কিনা বলো? যারা বন্দুকের সামনে সিনা টান টান করে দিতে জানে তাদেরকে পেঁয়াজের ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা বলো? তাদেরকে রসুনের ভয় দেখাইয়া লাভ নাই। তোমরা একবার বলেছিলা যে আমাদেরকে গরু দেবা না, আমাদের কুরবানি বন্ধ করে দেবা। আমার শিক্ষিত সচেতন যুবকেরা গরুর ফার্ম করা শুরু করলো। ওই বছর সমীক্ষায় দেখা গেল কুরবানি দেওয়ার পরেও আরো অনেকগুলো গরু বেশি রয়ে গিয়েছিল, ঠিক কিনা বলো? আমরা কি না পারি? আজকে যদি সিদ্ধান্ত নেই, আজকে যদি এই এলাকাতে পদুয়ার বাজার বিশ্ব রোডে সন্ধু হোটেলের সামনে থেকে সিদ্ধান্ত নেই, আমরা প্রতিটি মানুষ যার যার পতিত জমিনগুলোতে, ফেলে রাখা জমিনগুলোতে আমরা পেঁয়াজের চাষ করব, আমরা রসুনের চাষ করব, আমরা মরিচ লাগাবো, টমেটো লাগাবো। ওই সেই দিন আবার ফিরিয়ে আনবো যখন খাটের নিচে ছিল পেঁয়াজ আর রসুনের মতো ওই বেডিয়েতের মহিলাদের চুলের মতো এই বেনি বানাইয়া ওই যে ঘরের তরখের লোকে রসুন টাঙ্গাই রাখতো। ডাইল বাগানের সময় হইলে আম্মা হ্যাঁ একটা ফাইডাইন না সুন্দর করে দিয়ে দিত। পেঁয়াজ ছিল আমাদের খাটের নিচে, আমাদের রসুনগুলো ছিল টানানো, গর্তের ভিতরে ছিল তেলাপিয়া, উঠানের ভিতরে ছিল লাউয়ের মাচা, সইয়ের মাচা। আমরা ইচ্ছে করলেই পারি। আমরা একটু অলস হয়ে গিয়েছিলাম ভারতের চোখ রাঙ্গানিতে, আমরা আবার ইনশাল্লাহ কর্মঠ হব ইনশাল্লাহ। আমরা ইচ্ছে করলেই পারি। আমরা যদি ফেসকরণ শুরু করি, আমরা যদি রং করা শুরু করি, আর যদি যার যারটা তার তার ঠাহে, আর কিনন না লাগে বেসনের দরকার নাই। যার যে কিনন না লাগবে, আমি যদি না কিনি, মহসিন যদি না কিনে, ইকবাল ভাই যদি না কিনে, তো ইন্ডিয়ার তারা ফেস কোনো রাখা দেওয়ানের জিনিস না। এটি কয়েকদিন পরে ফচ্চা থেকে এটি খাওয়ান লাগে। কার্ডল ফাইকা গেলে গা এটা কোনো রাখা দিয়ে তুমি সেদ্ধ হইলে সারত না। হয় খাইবা না হইলে বেচবা, আর নইলে খবর আছে। আনারস এমন জিনিস ফাঁকলে হয় খাইবা না হইলে বেচবা। আমরা কি মাগনা আনি রে তোরাতে? মাগনা নি আগে দি কাটা তাদের ভিতরে দিয়া টেহারা দিয়া লই হেগুল দিয়ে না মাল ভেস, ঠিক কিনা কও? আমরা টেহা ছাড়া তোরাতে মাল আনি। তোরা যে চোখ রাঙ্গাস
খালি আমরার তারা কথা শুনে না রে। আর যে সবদি মানুষ যদি ফেস করণ শুরু করতো, আমার বিশ্বাস কাটা তারের হেগুলাইয়া ইন্ডিয়ার তারা ডাক দিল, দুলাভাই দুগুলো ফেস দিয়েন। আমরা কইলে বল নিহি খায়েঙ্গে চহির তলে, ঠিক কিনা কও? এই দিনটা ফিরে আনতে হবে, ঠিক কিনা কও? আমার মুসলমান পারে না, এমন কোনো জিনিস আছে নাকি? খালি তোরা তো মনে করছো আমরা বোধহয় এমনি চুপ করার থাকে মানুষ, মুসলমান না। মনে নাই ১,৫০০ বছর আগে মাত্র ৩১৩ জন ছিলাম আমরা, আর ওরা ছিল ১,০০০। কয় হাজার? ৬,০০০। সিহন না মোড়া? ১,০০০-১,০০০-এর টিকি সিহন না মোড়া? আর আমরা যারা ৩১৩ জন আসতাম মোড়া না সিহন রে? একবেলা খাইলে ৩ বেলা খানা নাই, বাতাসে গাছ ধরে খেলুই যায়। একবেলা লুঙ্গি ভিজাইলে ৫০ জন খেলুই যায়, ভিজা লুঙ্গিটা দিয়ে কুতুর গোসল করা। এই অভাব আমরা এখন কুবাকুবি শুরু হইতেছে। তোমরা কই যাইতে আসো? এখন এই কতক্ষণের ভিতরে কুবাকুবি শুরু হইব বর্ষ। অহন যারা উঠতে যাইতেছে বোঝা গেল তারা কুবাকুবি ডরায়। ডরানোর জায়গা নাই এখন, সব সাহসী আমরা, ঠিক কিনা বলো? আবার বসো। এখন আমরা কতজন? কথা বুঝানো লগে লগে লইয়া পড়বা। আমরা কত রে? হেতান্ডি কত? এই সিহন না মোড়া? আমরা তারা মোড়া না সিহ? বাতাসাইলে আমরা তারা গাছ ধরে ঘেরি যায়। এই শান্তির লক্ষ্যে আবু বকরের মতো ভদ্র মানুষ, উমরের মতো মানুষ, উসমান আলীর মতো মানুষ নবীজি সাথে নিয়ে চলে আসলেন মক্কা ছেড়ে মদিনায়। কোথাও ঝামেলার দরকার নাই, সীমানা লয়ে যখন গুতাগুতি, এটা আমরা ইত্যাদ যাইতাম না। আমরা লাল গাগিয়ে বাড়ি করে লায় আইয়া পড়ছে সোবাহান আল্লাহ কয় না রে। মদিনায় আইসা পড়ছে পরে গুয়েন্দা আইসা কইতাছে নবীজির কানে কানে কই, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কয় কি সর্বনাশ? কয় আমরা খবর পাইছি এটা ১,০০০ রেডি হইতে আছে, একটাতে একটা মোড়া, বর্ষা, বর্ম, তারপরে গিয়া তীর ধনুক, তারপরে গিয়া খাফের ভিতরে তরবারি, এটা রেডি হইতেছে। এখন কিতা কর? নবীজি বইয়ে বইয়ে কানতে আছে। সুবহানাল্লাহ কন না কেন? মদিনার মুসলমান ডাক দেয়া কয়, নবী গো সারা জীবন কি আপনি কানবেন? আপনারা না নিয়ে আসলাম মক্কা থেকে মদিনায়, আপনি এখন কাঁদেন কেন? সমস্যা কি গো নবী? নবীজি ডাক দেয়া কয়, তোমরা শুনো নাই মক্কায় ১,০০০ বীর যোদ্ধা রেডি হচ্ছে, ওরা নাকি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেবে, ওরা নাকি আক্রমণ করবে। আবার সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না। আবু বকরের মতো নরম মানুষ লাভ দিয়া খাড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ অনেক কষ্ট করছি, দেশ ছাড়ছি, বিডা ছাড়ছি, ব্যবসা ছাড়ছি, খেজুরের বাগান ছাড়ছি, তারপরেও যখন আসতে চায় আসতে কর, আর সারাসারি না। আবু বকর কি গরম না নরম রে? নরম দাদা কয় সারাসারি নাই, আর গরম দাদা ইনটা কুমরে তো বই রয়েছে। উমরে কয়, ইয়া রাসূলুল্লাহ আমাদের কিছু জিজ্ঞান না। জিজ্ঞান না, জিগাইলে কইলাম বললাম কি কিতা? তাই নবীজি কইছে, আচ্ছা উমর তোমার কি মত? কই, ইয়া রাসূলুল্লাহ অনেক হইছে, কুবাকুবি যে কইব এতে কোনো সন্দেহ নেই, আপনি খালি অনুমতি দেন। নাম লেখো, নাম লেখো। এখন নবীজি কইছে নাম লেখো, কারা কারা যুদ্ধে যাবে হাতার আইলে তারা তো আঘাত ফিরান লাগবো, তো আমরা যুদ্ধ না করি অন্তত ফিরান তো লাগবো। নাম লেখো। নাম লেখছে ৩১৩ জন। কয় যাও? কথা বলো, কয় যাও? না মোবাইল টিফেন না, বইয়া বইয়া সব হ্যাঁ লাইভ দিস। মার হাবা কয় না, আর জোরে কর, আগের তো বেড়ে বুঝাইলাম, জোরে কন মার হাবা। আমরা কত? নাম লেখছে ৩১৩ জন। নবী আবার কান্দে, নবী আবার কান্দে। আবার সাহাবার ওহন কান্দেন গিরি, কত তো হয়েছে আমরা রেডি হয়েছি, তো ৩১৩ জন তো আমরা রেডি হয়েছি, অহন সমস্যা কিটা? কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি কয়, ও নাম যে লেখছ আমি তো তোমরা 3 বেলা খাইতাম দিতাম পারি না, একদিন চুলাত আগুন জ্বলে 3 দিন জ্বলে না, যুদ্ধ করাম কি দিয়া? অস্ত্রকু। আবার মদিনার মুসলমান লাভ দিয়া দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করবো মক্কা মদিনার মুসলমান মিলে, আর অস্ত্র সাপ্লাই দেবো আমরা মদিনার মুসলমানেরা। তো কই যাও, দৌড় দিয়া বাদ যাও। তখন মদিনার বেড়ায় বেদ গেছে। কই গেলা? কারে কয়? কথা না, কারে কয়? না এইটা তো বুঝেন বালাই, এটা তো ইশারা কি বুঝ জ্বালায়। আমরা তারার কথা কয়। হ্যাঁ কই গেলা? তো মহিলা কইতাছে আসি। দেখেন কি হয়েছে? কয় দাও না, এখনো রাখছি না, দাও দেখো। শহীদ তোলেতে দাও বার করছে, আসাম নাই। তরবারিটা কখনো যে কোনো তাসির কাইতেন দিয়া না দেখছি খেলছে, ফলাবেনে খেলতো লইয়া ফাত্তর দিয়া যে ফিটা দিছে, তরবারি ভেঙ্গা গেছে কামাইতে দি।
বর্ষা আছে, বাট নাই, দাও আছে, আসার নাই, তরবারি 2 টুকরা সব থুবাইয়া থাবাইয়া নিয়ে নবীজির সামনে দিচ্ছে। নবীজিকে দেখিতা কয় অস্ত্র, কই নিজে কেমনি কিতা করবা, কই রাসূলুল্লাহ টেনশন করেন না, বালু দিয়া দাঁড়াইলাম, দেখবেন এক কুবে দেখবেন 2 টুকরা করে আলাম, টেনশন করেন না। এখন নবীজিকে সব লাইন ধরে দাঁড়াও, কতজন না 313 জন লাইন ধরে দাঁড়াইছে। নবীজি সবাই একটা একটা করে অস্ত্র দিছে, দেওয়া হয়েছে 312 জন। কয়জন লোক রয়েছে? কয়জন? অস্ত্র নাই, অস্ত্র নাই। 12 জনকে দেওয়া হয়েছে, পরে আর অস্ত্র নাই। 312 জন অস্ত্র পাইছে, একজনের সময় অস্ত্র শেষ। ওই যুদ্ধটা ওই সাহাবা গিয়া কই রাসূলুল্লাহ অস্ত্র দেন, কয় অস্ত্র নাই, তুমি দেখো না। না এটা আমি দেখাম, গীতা আমার নাম আছে না, আমার নাম আছে তো, এই যে দেখেন নাম আছে, দেন অস্ত্র দেন। কার বিরক্ত করুন আছে, অস্ত্র দেন করতে আমার ঠাকলে না, কোনো এদিকে আমি বুঝিনি, আমার লাখ মতো এটা নিয়ে কুবাকুবি করবো, আমি কি রং সাহেব, আমি কুবাইতাম না, আমার অস্ত্র দেন। নবীজি গো বিরক্ত করুন, ও এমনি ভালো লাগতেছে না, এটা নিয়ে কাফের দলে কেমনি কিতা কইরা লাগতো না, কখন যারা টেনশনে আছি। সাহাবা চোখের পানি ছেড়ে দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনি কিচ্ছু একটা দিতে পারেন না আমারে, একটা কিছু দিলেই তো আমি পেয়ে যাই। নবী চতুর্দিকে তাকাইয়া দেখে কি দেওয়া যায়, তাকাইয়া দেখে খেজুরের একটা মরা ডালা পড়ে আছে। নবীজি উঠা গিয়া ডালা ডাইনা কয় নাও, এটাই তোমার অস্ত্র। সাহাবা চিৎকার করে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ সবাইকে অস্ত্র দিয়েছেন আজমালি, কিন্তু আমারটা দিছেন আলাদা করে। সবার তরবারির যেই দাম, আমার খেজুরের ডালার এর চাইতে কোটি গুণ বেশি দাম। বদরের প্রান্তরে ওরা এসে গেল, কয় হাজার শিকন্যা মোড়া, একটাতে একটা মনে হয় হাতির ভিড়া হাতি বইয়া রইছে। মহিলারা নর্তকী গায়কী আসছে, সবাই পাছা ধুলাইয়া ধুলাইয়া, কমর ধুলাইয়া ধুলাইয়া ওই মহিলারা পুরুষদেরকে উত্তেজিত করে। ডাক দেওয়া কয়, যদি যুদ্ধে জয়ী হয়ে আসতে পারো তোমাদের জন্য আমরা রেডি আছি, আর যদি হেরে যাও আমাদের চুরিগুলা তোমাদের হাতে পরাই দেব। এমন করে উত্তেজিত করতেছে, আস্তা দুম্বা আগুনে পুড়াইয়া খাইতেছে, কি ডাক ডোল বাজাইতে আছে। আর এই সময়ে ওই অপর প্রান্তে আমার নবীজি হাত বাড়াইয়া কান্দে। এমন কান্না শুরু করলেন নবীজি, পুরো বদরের প্রান্তর স্তব্ধ হয়ে গেল। আবু বকর কয় কান্না শুনে আমি দৌড়ে গেলাম, আমি গিয়া দেখি আল্লাহ নবী এমন উপরে হাত উঠাইছে, আমি কোনোদিন নবীর হাতের নিচের অংশ দেখি নাই। উনি ভদ্র মানুষ, শালীন মানুষ, ওনার হাতের নিচের অংশ আমি কখনো দেখি নাই। এবার গিয়া দেখলাম নবী হাত উঠিয়ে রেখেছেন আর কাঁদতেছেন, হাতের নিচ পর্যন্ত দেখা যায়। আমি গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করেছেন? আমার ভয় হয় আপনার কান্নার কারণে ওই কাফেরদেরকে নিয়ে বদরের প্রান্তরটা না জানি উল্টে যায়, কারণ আপনি মুস্তাজিবুদ দাওয়া, আপনি দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না। ও নবী আপনি টেনশন কইরেন না, আমরা মুসা নবীর উম্মতের মতো আপনার সাথে ব্যবহার করব না। মুসা নবী যখন বলেছিলেন চলো যুদ্ধে যাই, উম্মতেরা বলেছিল তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো। আমরা এমন করব না, দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে, এই দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে, খোদার কসম আমরা 313 জন আপনাকে একা ফেলে আমরা চলে যাব না। নবীজি কান্না থামালেন। সকাল হয়ে গেল, যুদ্ধের ময়দান রণসাজ একেবারে স্তব্ধ হয়ে আছে। এমন সময় মক্কার একটা বীর পুরুষ, খুব সাংঘাতিক বীর পুরুষ, পৃথিবী জোড়া যার নাম, একটা ঘোড়ায় চড়ে, পিঠের ভিতরে তার তীর ধনুক, কোমরের খাপের ভিতরে তার তরবারি, হাতের ভিতরে তার বর্ষা, আরেক হাতে তার ঢাল, বর্ম পরিহিত, লোহার টুপি পরিহিত, সামনে পেছনে লোহার পাত। লোকটা ইশা ডাক দেয়া কয় মোহাম্মদ, মোহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার বীর পুরুষ ঘোড়ায় চড়ে
ওই মাঠের মাঝখানে এসে একটা চক্কর মারলেন, ঘোড়ার খোঁড়ায় উড়ে বালু উঠলো, একবারে ঝড়ের মতো অন্ধকার হয়ে গেল। ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি কত বড় নিমক হারাম। বলেন নাউজুবিল্লাহ। তুমি কত বড় নিমক হারাম। জন্মের আগে বাপ হারাইছো, 6 বছর বয়সে মা হারাইছো, 9 বছর বয়সে দাদা হারাইছো, চাচার ঘরে মানুষ হইছো। আমরা কি আদর করে তোমারে খুরমা খাজুর খাওয়াই নাই? তোমারে কি জমজমের পানি খাওয়াই নাই? কিসমিস খাওয়াই নাই? আনার খাওয়াই নাই? তুমি আজকে বাপ দাদার বিরুদ্ধে মদিনায় কয়টা লোক পাইয়া আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে আসছো। তুমি কত বড় নিমক হারাম। 11 বছরের ছোট্ট ছেলে না 21 বছরের ছোট্ট মানুষ, পা গুলা তার চিকন চিকন, নাম হইল হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী আপনি আমার অনুমতি দেন। সেই লোকটা আপনার নিমক হারাম কয়, আপনি অনুমতি দেন, আমি তার উচিত বিচার করে আসি। নবীজি উমরকে ডাক দিয়ে আলীকে ডাক দেয়া কয়, সাবধান, যেটা বুঝো না এটা নিয়ে কথা কইও না। এটা সাংঘাতিক বীর পুরুষ। মক্কার বাচ্চাদেরকে মায়েরা ঘুম পাড়ায় তার নাম কইয়া কইয়া, তুমি তার লগে পারবা না কি? চুপ করে বসো। আবার দ্বিতীয়বারে মক্কার বীর পুরুষটা চিৎকার করে কয়, তুমি যদি সাহস না থাকে চুরি হাতে দিয়া মদিনায় চলে যাও, আমরা তোমারে কেউ ধাওয়া করব না। আবার আলী ডাক দেয়া কয়, নবী গো, সে আপনারে কয় চুরি হাতে দিয়া যাওয়ার জন্য, অনুমতি দেন আমি নেমে যাই। আবার আলীকে নবী থামিয়ে দিলেন, চুপ বসো, আমি দেখতেছি। আবার 3 নম্বরে যুবক ডাক দেয়া কয়, মক্কার বীর পুরুষ ডাক দেয়া কয়, ও মোহাম্মদ, মোহাম্মদ তোমার জন্য যুদ্ধ না, তুমি বাড়িতে চলে যাও, আমরা কেউ ধাওয়া করব না। আবার আলী খপ করে নবীর হাতটাতে ধরলেন, ডাক দেয়া কয়, নবী গো, আপনারে সে কাপুরুষ কয়, আপনি নাকি যুদ্ধ করার উপযুক্ত না, দয়া করে অনুমতি দেন। দেখেন কারবারটা আমি কি ঘটাই। আল্লাহর নবী তাকালেন আলীর দিকে। আল্লাহর নবী তাকায়া দেখে ছোট্ট আলীর চোখ দিয়া যেন আগুন বের হইতেছে। আল্লাহর নবী আলী রে, তোরে তো আমি অনুমতি দিলেই পারি, কিন্তু দেই না কেন? কারণ তোর আব্বায় আমারে আদর কইরা কইরা বড় করছে, তোরারে না খাওয়াইয়া তোর আম্মায় আমারে খাওয়াইছে, তোরে আমি কেমনে যুদ্ধের ময়দানে পাঠাইতাম? ওই নবী গো অনুমতি দেন। আল্লাহর নবী আবার আস্তে করে হাতটাতে ধরলেন, বুকের সাথে ঝাপটে ধরলেন, পিঠের ভিতরে থাপ্পড় দিয়া কয়, যা ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। আমানত কার হাতে? কথা কয় না, কার হাতে? আল্লাহর হাতে আমানত দিলে এই আমানত কি নষ্ট হয়? আবার আলী গেছে, ছোট মানুষ আলী। আলী গিয়া ঢুইকা দাঁড়াইছে। ওই লোকটা ঘোড়ার পিঠ থেকে নামছে, নাম কই তোমার কি নাম? বাবার নাম আলী। তোমার আব্বার নাম? আবু তালেব। ও তুমি আবু তালেব হিসাবের ছেলে? আহা, তোমার আব্বা আমার বন্ধু ছিল, একসাথে আমরা কত তরবারি চালাইছি, যুদ্ধ খেলছি। তোমার আব্বার আমি কোনো সময়, তোমার আব্বা হেরে যেত আমি জিতে যেতাম, কোনো সময় তোমার আব্বা জিতে যেত আমি হেরে যেতাম। ভাতিজা কি লেগে আইছো? কয় চাচা আপনি তো ঠিকই বুঝছেন, আমার আব্বা যদি আপনার বন্ধু হয় আমি তো আপনার ভাতিজা। তবে আপনি বোধহয় ভুলে গেছেন এই প্রান্তরটার নাম বদরের প্রান্ত। এখানে কে চাচা কে ভাতিজা এই হিসাব মিলানোর জন্য আমরা আসি নাই। আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের, ঠিক কিনা বলো? সব আলাপ কি শুরু করছেন চাচা ভাতিজা, এটা কি এখনো জাগানি? রেডিও রেডিও। আবার মক্কার বীর পুরুষ ডাক দেয়া কয়, ভাতিজা আমি সন্তানের রক্ত দিয়ে আমার তরবারি রাঙাবো না, তুমি আমার সন্তানের মতো তুমি চলে যাও। মোহাম্মদকে আমারে তামাশা করে নাকি? তোমার মতো শুধু একটা ফোলা পাঠাইছে আমার লগে, মোহাম্মদ রে কও গিয়ে আইতো। আবার আলী কয়, মোহাম্মদ লাগবে না, আপনি সাহস থাকলে আমার সাথে তরবারি উঠান। আবার মক্কার বীর পুরুষ চিৎকার করে কয়, আমি তরবারি উঠাবো না, তুমি উঠাও। আলী ডাক দেয়া কয়, মুসলমান কখনো আগে আঘাত করে না, কেউ আঘাত করলে মুসলমান ফিরায়, ঠিক কিনা? ধরে 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 না, ধরলে মুসলমান। আপনি কি মনে করছেন আমরা আঘাত করব? আমরা আঘাত করা মানুষ না, আমরা শান্তিপ্রিয় মানুষ। তবে আঘাত করলে আমরা কাউকে ছেড়ে দেই না, আপনি তরবারি উঠান। এই কথা বলার পরে
ওই হ্যাঁ আগুন লেগে গেছে, তো শৈল আগুন লাগছে, টান দিয়ে তরবারি বার করছে। ইতিহাস সাক্ষী দেয় তরবারিটা বের করার পরে তির্যকভাবে বাঁকাভাবে সূর্যের আলো পড়ছিল, তখন তরবারির গায়ে যখন আলো লেগেছে বিজলি চমকানোর মতো গোটা বদরের প্রান্তর চমকে উঠেছে। এবার ওই লোকটা লাত মানাত উজ্জার নাম নিয়া আলীর ঘাড় বরাবর যখন কূপ মারছে, আলীর শরীর ছিল একেবারেই পাতলা হ্যাংলা, আস্তে করে মাথা ঘুরাই নিছে। এবার তরবারিটা শুদ্ধা মাটির নিচে চলে গেছে, হাত চলে গেছে মাটির নিচে। এখন বীর পুরুষ কি সুজানা বাঁকা? কথা কন, সুজানা বাঁকা? আলী কয় চাচা এইরকম সুযোগ আর পাওয়া না ও যাইতে পারে, আপনি হ্যাঁ হয়ে থাকেন। আল্লাহু আকবার বলে যেই মাত্র কুর্ব দিছে একেবারে সাথে সাথে বীর পুরুষের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। আল্লাহর নবী লাফ দিয়ে মাঠে নেমে গেলেন, আলীকে টান দিয়ে কোলে উঠাই নিলেন, কপালে চুমু খাইলেন, কান্নার রুল পড়ে গেল। মুসলমানরা ডাক দেয়া কয় আর তাকানোর সময় নাই, খুব শুরু, এখন আর ধুম ধরে থাকনের সময় না। আহারে খুব কুবাইতে কুবাইতে 70টারে 2 টুকরা কইরা লাইছে, বাকি 2টা দিছে দৌড়, পিছন দিয়া যে দৌড়ান দিছে আর কুবাইছে, কোনোটার ফাঁসা নাই, কোনোটার হাত নাই, কোনোটার ঠ্যাং নাই, ও মাগো গিয়া পড়ছে। আরেকটা দৌড় দিয়া গিয়া পড়ছে খেজুরের ডাইলের সামনে। খেজুরের ডালওয়ালারে দেখা হাতে জিগা তুমি রাহা মুসলমান হ্যাঁ ঘুরে গিয়ে তবে না আর উঠি চাই আর উঠি কেউ ফাইলে সেব ফাইলে কারবার ভরাই না, আমি নিয়তে আপনি আছি তোমার লোক কোনো অস্ত্র শস্ত্র নাই, না এই যে আসতে আছি। এর ভিতরে হাতে কত আমি যখন দৌড় দিয়ে আছি যাইতে তোমার ফাতলা ফাতলা 2টা দিয়া দেখি কত দেন না। যখন কূপ দিছে মাথা নোয়াইয়া খুঁড়ের ভিতরে লুঙ্গির সিফাতে তরবারি খেজুরের ডালা বার করছে। ছোট খেজুরের ডালা দিকে হেঁটে যায় সেইগুলো না কানবো, হেঁটে তো এই বিপদে আছে। এবার মুসলমান খেজুরের ডাল বের করে, আল্লাহু আকবার বলে, চোখ বন্ধ করে কাফেরটারে লক্ষ্য করে একটা কূপ মারছে। ইতিহাস সাক্ষী দেয় সাহাবা চোখ খুলে দেখে ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন করে একটা মানুষ 2 টুকরা হয়ে যায়, খেজুরের ডালার আঘাতে মানুষটা 2 টুকরা হয়ে পড়ে আছে। বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, আমরা সেই মুসলমান। ঠিক কিনা বলো? আমরা সেই মুসলমান, আমাদেরকে চোখ রাঙ্গানি দাও। এর লেগে ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইনে কইছি ইন্ডিয়ার তারা যদি আইতেন মনে কয় 52 বাইটা দিয়ে আইয়েন। আখড়া এগুলো দিয়ে আইলে আমরা আবার কুবাকুবি করি না, অভ্যাস অনেকদিন হয় করি না। বেড়া কি এর লগে কি কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, তোমরা না হলে মানুষ বেশি আর কি। আমরা যে মানুষ এটা যেহেন তো শুরু হয়েছে কলজা, নিজ পর্যন্ত হুদা কলজা আর কলজা। ঠিক কিনা কও? দেশের প্রশ্নে আমরা মুসলমানরা আপোষহীন। ঠিক কিনা বলো? মামলা হবে, হামলা হবে। জেনে এই পথে নেমেছি, এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এই পথ ফুল বিছানো নয়, এই পথ কণ্টকাকীর্ণ, এক পথ কাটা বেছানো। এ পথে চলতে গেলে রক্তে রঞ্জিত হবে পা, পিচ ডালা রাস্তা হয়ে যাবে রক্ত রঞ্জিত। খোদার কসম মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা সবাই বলে না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আরো চলবে, আর চালাবো না ইনশাআল্লাহ। তবে মনে রাখবা দেখা হবে আমাদের জান্নাতের সিঁড়িতে। ঠিক কিনা বলো? এর বাইরে আমাদের কোনো পথ নাই, এর বাইরে আমাদের কোনো পথ জানাও নাই। ঠিক কিনা বলো? সুতরাং আমি 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। আজকে ডিসেম্বরের 30 তারিখ, আগামীকালকে 31 তারিখ 31st নাইট। আগামীকালকে আমার ওয়াজের জীবনের 34 বছর পূর্তি হবে। আগামীকালকে ডিসেম্বরে আমার ওয়াজের বয়স হবে 34 বছর। তে হুন্না দৌড় দিয়া লাইছে, তে মনে করছে আগামীকাল পর্যন্ত আমার ওয়াজ থাকবো, যে এটা বুঝছে। আরে এত ব্যাহত এটা ফলাফল হলো বাংলাদেশে রয়েছে রে। আমিন বলো। 34 বছর 33 বছর ওয়াজের জীবনে
আমি যখন কোনো মাহফিলে যাই কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে আমার কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, এটা শুধু সন্দু মিয়া সাহেবের জন্য আজকের মাহফিলে আয়োজন করা হয়নি, আয়োজন করা হয়েছে এলাকাবাসীর রুহের মাগফিরাতের আশায়। ইয়াতেই লেখা আছে সারা পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য রুহের মাগফিরাতের আশায় আজকের এই মাহফিল। দয়া করে একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা এখন দোয়া করব। যারা দাঁড়িয়েছিলেন এতক্ষণ আমি জোর করি নাই বসার জন্য, দয়া করে একটু বসে পড়তে হবে। এই যে এখানে ডানে যারা আছেন সবাই বসে পড়ুন। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়ার আদব হচ্ছে বসে বসে দোয়া করা। সবাই মিলে বসে পড়ুন। একটা কথা বলি শুধু, আপনারা এই খেয়াল করেন, এই যে পোস্টারে দেখতে পাচ্ছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আছে না এখানে? এই আমার দরবারের মজলিসে শোরা, মজলিস যে পরিচালনা পর্ষদ, এটা অন্যতম সদস্য হচ্ছে আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আপনাদের গর্ব, আপনাদের অহংকার, আপনাদের পরিচয় আমার ইকবাল ভাই। উনি নাগাইশ দরবার পরিচালনার সদস্য। আমি কিন্তু কোনোভাবেই পীর হতে চাই নাই। পীর হওয়ার আমার কোনো শখও ছিল না, চিন্তাও ছিল না, আমার ভাবনাও ছিল না। আমি ঢাকাতে যখন লেখাপড়া করি আমার দাদা আমাকে খবর দিয়ে আনলেন। উনি আমাকে বললেন যে তোমার আব্বা নাই। ওনার 3 জন ছেলে ছিল, আমার বড় ভাই ছিল, এই যে ভাই আওয়াজ করে গেছে। ওনারা থাকার পরেও দাদা আমার কাঁধে এই বিরাট বোঝা চাপিয়ে দিয়েছেন, দরবারের বিরাট বোঝা। আপনারা যারা গেছেন কথা শুনে না, এখন সুন্দরটারে অসুন্দর করে ফেলতেছে। একটু বসে। আমার দাদা শেষ পর্যন্ত আমি বললাম যে দাদা আমি তো বৈশা বৈশা খাওয়ার মতো পীর না। বাংলাদেশে অনেক পীর আছে, গিয়া বোয়া দেয়, ভগিনী বেডিয়ান না টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খায়, আসেনিও। আমি এটা চরম ঘৃণা করি। এই যে আমি মুশতাক ফয়েজি, আমি যদি মাটি গাড়ি আমার 500 টাকা দিত না। আমি যদি অটো চালাই আমি টাকা কামাই করতাম পারতাম না। আমি যদি সিএনজি চালাই আমার কি বেতন হবে না? তাহলে আমার মতো একটা জলজন্ত মানুষ একটা বাদ্যা বইয়া থা, আমার হগিন নিবি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, সেই টেহা খাওন এত নাদান কিরে? এত নাদানের কি দরকার? মেহনত করে খাও না। নবীজিটা একদিনও বইয়া খাইছে না, তোমার তো আজাইরা খাওয়ানোর দরকারটা কিটা? আমরা দেশে ফিরালি বাড়ি হইলো বইয়া বইয়া খাওয়ার, খালি টেহা জমান। মুরিদরারে বোঝায় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আর হেবাড়ায় দুনিয়াটারে গেরাও দিয়া 1 গ্রাম তো আরেক গ্রামও গেছে গা খেত কিনতে কিনতে। ঠিক নি রে? সবাই কোন আমিন। শুনেন, আমি যখন আমার দরবারের দায়িত্ব দেওয়া হলো, আমি বললাম আমার একটু জমিন দেওয়া লাগবে। দাদা আমার মাত্র 9 শতক জমিন দিছে। আমি জমিন কেনা শুরু করেছি। নাগাইশ দরবার এখন 1800 শতক জমি। মারহাবা বলবেন না? 10টা প্রতিষ্ঠান আমার। আপনারা শুনেছেন আল্লাহর খাস মেহেরবানি, আমি একটা মসজিদের কাজে হাত দিয়েছি। শুনেছেন আপনারা? সোশ্যাল মিডিয়ার সবাই শুনে ফেলছেন। আমি ইঞ্জিনিয়াররা কইলাম ভাই একটা মসজিদের ড্রয়িং করে লই আইও। এটা নিয়ে বিরাট এক ড্রয়িং করে লই আসে। আমি এটা কি জানি না, কই হুজুর ওই মসজিদ। আমি একটু বড় দেখা যায় যেমন, কয় একটু বড়ই। আমি কিরকম বড়? কই হুজুর এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। আরো আসতে এখন সুবহানাল্লাহ, কয় হাজার? এক লগে 6000। নিচতলায় হাসপাতাল। এই প্যাটার্নে পৃথিবীতে কেউ মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার চিন্তা হলো নামাজের অনেক জায়গা আছে, চিকিৎসার জায়গা বড় কম। ঠিক কিনা কন? আমার যারা দরবারে আশেপাশে আছে তারাও আমাকে উৎসাহিত করেছে যে হুজুর এটা কাজের কাজ হয়েছে। নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতালের আয়তক্ষেত্র আয়তন, আর দোতলা মসজিদ। আমার এই মসজিদে যখন তারা রাখছে তখন আমি ইঞ্জিনিয়ারে গেলাম, রে তোরা যে এত বড় মসজিদ আঁকে আনছ, এটা করতে কত লাগবো? ফুন্ডু কোটিটা, কয় কোটি? আমি সাংঘাতিক ডরাইছি। আমি বললাম বেড়া আমি কি অন্যায় করলাম মসজিদ করতাম কইয়া? এতটাই আমি ফামু কই? কই একটা নিয়ত করে। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ যদি আমি মুশতাক ফয়েজি বেঁচে থাকি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। মসজিদের প্রাক্কলিত এখন ব্যয় ধরা হয়েছে, যে হুজুর কাজ বাইরে গেছে গা, এখন এটার ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। কয় কোটি? ফুন্ডরে 30 বাড়াইলিস। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি যে মাহফিল শেষ করে রাইতে 2টা, 2:30, 3টায় যাই, মসজিদের সাদরা 2টা, আকাশের দিকে তাকাইয়া কান্দি, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর সময় পাই নাই এখনো।
মাওলা তোমার বন্ধু নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আল্লাহ ও মাওলা, এই মসজিদে কত মানুষ কত টাকা দিছে দেশ বিদেশ থেকে, তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আল্লাহ যেন এই মসজিদের উসিলায় আমাদের সবার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। আপনারা দোয়া করবেন। কিছুদিনের ভিতরে আমার মসজিদের দোতলার ছাদের ঢালাই হবে। আমি 25 লক্ষ টাকা দিয়েছি মসজিদে। এখানে বিশ্ব রোডের মানুষ, পদুয়া বাজার এলাকার মানুষ, আপনাদেরকে আল্লাহ অনেক সামর্থ্য দিয়েছেন। এই প্যান্ডেলটার ভিতরে আমি আপনাদের সামনে, বাংলাদেশে কোনোদিন মুস্তাক ফৈজি হাত পাতে নাই, কোনো মুরিদ থেকে চেয়ে চেয়ে কোনোদিন হাদিয়া নেই নেই। এখন আমার মসজিদ, আমার কোনো লজ্জা নাই। আমার মসজিদের জন্য, আমার জন্য না, একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ, ছোট্ট শিশু থেকে মুরব্বী যারা আছেন, একটা লোকও দয়া করে খালি যাওয়া যাবে না। আমার মসজিদ আমার স্বপ্ন। আমি এই হাতটা বাড়াইলাম যে হুজুর ইনশাআল্লাহ আপনার মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 500 টাকা, একটা লোকও প্রয়োজনে 2 টাকা দেবেন, কিন্তু একজনও খালি যাওয়া যাবে না। একজন লোক, একবারে পিছনে, একজন লোক, ইব্রাহিম একজন লোক খালি যাওয়া যাবে। যারা দাঁড়িয়ে আছেন, আমাদের লোকজন আসবে। আমার এখানে যারা, তোমরা যারা ইউটিউবার আছো, তোমরা একটু ভিতরে ঢুকো। কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিলাম, আমি 5,000 টাকা দিলাম, আমি 100টা টাকা দিলাম, আমি 500 টাকা দিলাম। আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ বিফলে দেবে না। জি, আমার ভাই 500 না, মাশাআল্লাহ আমার এক ভাই শুরুতেই 500 টাকা হাতে নিয়ে দাঁড়াই দিচ্ছে। একজন লোক খালি যাইয়েন না দয়া করে, আমি প্রাণ ভরে দোয়া করবো। যে ইকবাল ভাই, জি, একজন সঙ্গে মহসিন লট আগাইয়া বন, আরো আগাইয়া বন, সুন্দর করে। এই যে মহসিনের হাতে দেন, আমি তো আর সবার হাত নাগাল পাবো না। ওকে ফাইন, ওনার অনেক দিনের শখ ছিল মসজিদ, উনি টাকাটা দেবেন, আল্লাহ বরকত দেবে। 100 লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। 100 লোক 1,000 টাকা করে দিলে 1 লাখ হয়ে যায়। উঠেন না কেউ, দোয়া না করে আল্লাহর হস্তে কেউ যাবেন না, আল্লাহর হস্তে কেউ যাবেন না, দোয়াটা করে যান। 1 মিনিট সময়, যারা দিবেন দেন, না দিবেন না। ইকবাল ভাইয়ের এক সমন্দির মেয়ে মারা গেছেন, আবার ওনার এক বন্ধু মারা গেছেন। ইনশাআল্লাহ আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। কেন উঠতেছেন? এত বড় মাহফিল, এত বড় দোয়া পাবেন আপনি। মায়ের জন্য, বাবার জন্য দোয়া করে যান। আমার ছেলেরা ভিতরে যাও, যারা একটু সহযোগিতা, ভাই একটু সহযোগিতা করেন, আল্লাহ বরকত দেবে। মাশাআল্লাহ, ওকে, একটা ছোট্ট সোনামণি, মাশাআল্লাহ। জি, না ওই যে ওইখানে, হ্যাঁ একটু বসেন, আমরা দোয়া করতেছি ইনশাআল্লাহ। ওই যে সবাই দিচ্ছে, মাশাআল্লাহ, দেন। জি ইনশাআল্লাহ আমার এক ভাই, তার পরিবারের জন্য দোয়া চাই। জি দেন। আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করি ইনশাআল্লাহ। ওকে, তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে, আমরা সবাই মিলে দোয়া করি যারা দিতে চান। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ আমার ভাই 1,000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। কেউ যাবেন না, আমরা দোয়া করব এখন। জি দেন, এখানে দেন। যারা টাকাগুলো উঠাইছেন আর একটু সহযোগিতা করেন, একটু আগাইয়া যান। ভেতরে যারা আছেন সবাই নিয়ে আসেন। 100, 200, জি মাশাআল্লাহ আমার অনেক পুরান মানুষ 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আর মসজিদের জন্য দেবেন, আমাকে না। জি জি দিয়ে দেন। ওকে দেন না, আমার পাবেন কেমনি এখানে। জি, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। সবাই মিলে আমরা দোয়া করি। সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। জি, সবাই যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, এখন দোয়া হবে। সবাই বসুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তুমি একটু ছন্দু হোটেলের সামনে একটু তাকায়া দেখো,
মাওলা রাব্বা করিম কেমন করে মানুষগুলা হাত বাড়াই দিল। একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যার জীবনে যত গুনাহ আছে তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা এ হাজার হাজার মানুষ নিয়া তোমার শাহী দরবারে আমি গুনাহগার গোলাম। মাওলা রব্বে করিম খালি দুটি হাত বাড়াইলাম, ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই। আমাদের এই হাতগুলারে তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার মা দুনিয়ায় বেঁচে নাই। মা মা গো মা, যারা কবরে শুয়াইছ ওই মায়ের কবরে তুমি মাওলা আর আযাব দিও না। ওই বাবা যার দুনিয়ায় নাই রে বাবা, যারা কবরে শুয়াইছ মাওলা রব্বে করিম, আব্বা যার দুনিয়াতে নাই, আব্বা যারা কবরে শুয়াইছ ওই আব্বার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। কন্যা আল্লাহ 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 আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, ও রব্বে করিম, দূর দূর থেকে যারা দৌড়ে দৌড়ে হাজির হলো সবার জন্য আজকের মোনাজাত কিয়ামতের ময়দানে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার ইকবাল ভাইয়ের সমন্দির মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আয় আল্লাহ বেদা সালেহা জাহেদা বানাইয়া দাও, কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। ওনার একটা বন্ধু, ওনার একজন বন্ধু দুনিয়া থেকে হারিয়ে গেল, মাওলা বন্ধুর কবর জান্নাত বানাইয়া দিও। আয় আল্লাহ, বাংলাদেশটাকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ,
এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি থেকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদেরকে সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করো। পর্দার আড়াল থেকে আমার মায়েরা বোনেরা যারা হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে আবেদা সোয়ালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ আবেদা সোয়ালেহা জাহেদা বানাইয়া দাও। আমার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে না। আমাদের বিবিদেরকে তুমি কবুল করো। আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আয় আল্লাহ লক্ষ্মীপুরের একটা সন্তান আমার আদরের মামুন এই এলাকায় আমাকে প্রথম নিয়ে এসেছিল মাওলা। আল্লাহ এত অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার মামুনের আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই এলাকায় একজন অ্যাডভোকেট ছিল আনোয়ার হোসেন, আমার বড় ভক্ত ছিল। আল্লাহ এই কিসমতের কতগুলো মানুষ, আলম সাহেব, তারপরে আমার গোলাম হোসেন সাহেব, আরও যারা আমার এই কমপ্লেক্সের লোকেরা বিদায় হয়েছে, এই এলাকার কত মানুষ। আয় আল্লাহ এই শ্রীমন্তপুরে আমি এসেছি, আয় আল্লাহ এখানকার কত মানুষ বিদায় হয়েছে। আল্লাহ সবাইকে তুমি কবুল করো, সবার কবরগুলারে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই হয়ে সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ হোটেলটাকে তুমি কবুল করো। রাস্তা চলে যাওয়ার কারণে, ফ্লাইওভার যাওয়ার কারণে আর হোটেলটা পেছনে পড়ে গেছে। তুমি রিজিকের মালিক আল্লাহ, তুমি ইচ্ছে করলে আরও বেশি বাড়াই দিতে পারো। আল্লাহ তুমি আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। এই ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি এই এলাকার মানুষের অন্তরে মহব্বত পয়দা করে দাও। সততার সাথে ব্যবসা পরিচালনা করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আগামী 17ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের 17 তারিখ। অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, ফুরফুরার পিসাব হুজুর আসবেন, তারপরে সোনাকান্দার হুজুরের ভাই আসবেন, তারপরে পাণ্ডুগড়ের পিসাব হুজুর, তারপরে আবু নসর আশরাফি, সাদিকুর রহমান আজহারি, তারপরে আল্লাহ আবুল কাশেম সরকার, তারপরে নাইবুর রহমান, আর অনেক বড় বড় ওলামায়ে কেরাম আল্লাহ ওনারা হাজির হবেন। সবাইকে তুমি কবুল করো। আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করে দিও। আগামী 17ই জানুয়ারি শুক্রবার সবাই যেন যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। এই টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়া সুন্দর করে জান্নাত সেজে গেল গো মাওলা। ইকবাল ভাই এবং তার ভাইয়ারা, তার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রিয় শহর কুমিল্লা, সেই কুমিল্লা ঢোকার পথ যাকে বলা হয়, সেই পদুয়ার বাজার, আর যেই পদুয়া বাজার পরিচিত হয়েছে একটি রেস্টুরেন্ট হোটেলের কারণে, সেই সন্ধু হোটেল। বাংলাদেশের এই রোডে যারা যাতায়াত করেন, সন্ধু হোটেল চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেই সন্ধু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিচালনা পর্ষদের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনা
দিবারাত্রি ওয়াজ ও দোয়ার মাহফিলের একেবারে সমাপনী সময়ে আমার পরে আর বক্তা নাই। যারা এখনো দূরে সরে আছেন, ওয়াজ যদি শুনতে চান, ভালো লাগুক আর খারাপ লাগুক আমারটাই শুনতে হবে, কারণ এর পরে আর বক্তা নাই। তো শুনতে চাইলে আর কি, এটা কোনো জোরাজুরির বিষয় না, এরা যার ভাল লাগে এটাই শুনতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর খাস মেহরবানি আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি নাগাইশ দরবার সভাপতি দিয়েছেন, যেন ওয়াজের পথিকৃৎ, যেন ওয়াজকে একটা শৈল্পিক জায়গায় নিয়ে গেছেন, প্রথিতযশা আলেমে দ্বীন প্রবীণতম ওয়ায়েজ মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আজকে দায়িত্ব পালন করছেন। যেহেতু সভাপতি চলে গেছেন, আমার প্রিয় ভাই এবং নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মাজলিসে সুর আর সম্মানিত অন্যতম সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন উপস্থিত হয়েছেন। প্রথিতযশা আলেমে দ্বীন যারা সবাই ওয়াজ করে গেছেন, আমার পরে যেহেতু বক্তা নাই আর নাম নিতে গিয়ে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর করলাম না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমির হামজা, মুহাদ্দিস রফিকুল আফসারি, আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই মৌলানা রফিকুল ইসলাম ফয়েজি। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, হুসাইন আহমদ মাহফুজ, মুফতি মুহিবুল্লাহ মাহবুবী, মাওলানা সুহাইল আহমদ হেলালি, তারপরে জুবায়ের আহমেদ, আর অনেক মাশাল্লাহ বক্তারা উপস্থিত হয়েছেন। তো আমরা এমন একটা সময় একত্রিত হয়েছি, রাত্র মোটামুটি যখন হয়ে গেছে, এই যে মানুষটা দাঁড়াইছে তারে বসাই দেন, অত নিজেরকে বইয়ালাইছে থাকার বয়াইয়েন না। যে আপনারা বোধহয় বুঝতেছেন না, আপনারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন, আপনাদের পেছনে যে আরো পিছন আছে এটা আপনারা ভুললেই নিছেন। আপনার পেছনে আরো লোক আছে, এত বড় প্রজেক্টর দেয়া হলো, আমি তো দেখা যেই ডরাইছি, আমি দি শুধু এটার ভিতরে তোরা বড় দেখা যায় গিরে, পরে বুঝছি আপনারা লেগে এই কারবার ঘটাইছে তার। সুতরাং যারা দাঁড়িয়ে আছেন, এটা একটা পর্দা দিয়ে দিতে হবে, ঠান্ডা একটা বাতাস আসে আমার গায়ে লাগে, এখানে একটা হালকা কাপড় দিয়ে দেওয়া যায় কিনা দেখেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। তাহলে কি সিটাগাং যাউনি আছেন কেউ? না, তারা মনে করছে বাসাইলে উঠতালায় আমার বয়ান ফিরতাম। হ্যাঁ আসতে না না, ক্যামেরা লয়ে কথা কোন যেত না, এই ক্যামেরার কারণে তো মুস্তাক ফয়েজি আপনারা এই যে সন্ধু হোটেল, ওকে ফাইন, ঠিক আছে, হ্যাঁ বসো, তার এটা টার্গেট আছে। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন। আমি তো কম সময় কথা বলি না, এটা আপনারা জানেন। আল্লাহ তৌফিক দিলে এমন আছে ফজরের আজানও দিতে পারে। কালকে আমার তেমন কোনো ঝামেলা নাই। সবাই ধৈর্য সহকারে বসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়তে বলছিলাম আর কি, খারাপ কথা কিচ্ছু না। সবাই বসেন, একজনও লড়ে না, কি জানি, সবাই বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন আন্তরিকতার সাথে বসেন, আপনাদের কারণে পেছনের লোকগুলা দেখতে পাচ্ছে না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, অনেক কথা আপনারা শুনেছেন সেই দুপুর থেকে শুরু করে, এত লম্বা সময় বসে থাকা সত্যি কষ্টকর। তো মাঝে দিয়ে আপনারা বিভিন্ন বিরতি ভোগ করছেন, নামাজ পড়ছেন, খাওয়া দাওয়া করছেন। এখন আমরা একবারে রিল্যাক্স মোডে আমরা কথা শুনবো ইনশাল্লাহ। কোনো ঝামেলা আছে আমাদের? এখান থেকে কেউ বাজারে যাবেন, অফিসে যাবেন, সবাই মিলে আমরা ধৈর্যের সাথে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই ইউটিউবের কারণে এখন এই মাহফিলটা আমেরিকা থেকে অনেকে দেখছেন, ব্রিটেন, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে
এই মাহফিলটাকে তারা দেখছেন, কথা শুনছেন। আপনাদের একটু কষ্ট হলেও বেশি লোকের তো আর কষ্ট হচ্ছে না, ওরা সাইড করেই দিয়েছে। সুতরাং একটু কষ্ট হলেও আপনারা একটু শুনে যাবেন, একটু ধৈর্য ধরবেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন, বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ। এদিকে ঘুরে বসেন, ওয়াজ এখন আপনি হেন চাই রয়েছেন গীতটা, এবার নমুনায় মনে কয় এবারে নির্বাচন করব। ভোটের ফেল চাইয়া রয়েছে। হ্যাঁ বসেন, সুন্দর করে আরাম করে আসন ধরে বসে, ঘুরে বসেন আমার দিকে। হ্যাঁ সবাই আমিন কর, আপনারাও ঘুরেন, জোরে কর। উনি অনেক বুদ্ধিমান, আগের থেকে ঘুরে বসে। হ্যাঁ সবাই বলেন মারহাবা, একটু জুড়ে। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন পড়ছে। মুসলমান, এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সন্ধু হোটেলের সামনের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে। প্রাণ উজাড় করে, হৃদয় উজাড় করে সবাই চলো জানিয়ে দেই তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন,
তিনি থাকবেন, তিনি কয়জন? বলো ওই আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভালো করে বন্ধ করতে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা বাতাস আসতেছে লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা। এখন ঠিক আছে, ওকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়ার ভিতরে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করল, আল্লাহ রাগ করলেন। এবার ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। পুরা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও।